10 মিনিট আমি একটু সময় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, কেননা ইতোমধ্যে আমাদের ট্রেনার স্যারও যুক্ত হয়ে গিয়েছেন আমাদের সঙ্গে, এবং আমাদের বেশ অনেকজন পার্টিসিপেন্ট আশা করি এই 10 মিনিট সময় এই কারণেই নেওয়া যে যদি কেউ জয়েন করতে চায় আরো, সো তারা যেন যুক্ত হতে পারে আমাদের সেমিনারটিতে। সেই রিজনে আমরা 10টা মিনিট একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, এই 10টা মিনিট একটু সহযোগিতা করবেন। এই 10 মিনিট আমি আপনাদের সঙ্গে থাকবো, এবং এরপর থেকে স্যার আপনাদের সঙ্গে ইন ডিটেলসে আমাদের কোর্সের কি আপডেট এবং কোর্সে কি কি রাখা হচ্ছে সবকিছু ইন ডিটেলসে শেয়ার করবেন। তো ওকে, ওকে। আমার কথা নিয়ে কি কোনো স্পষ্টতা অস্পষ্টতা আপনারা পাচ্ছেন? যদি পেয়ে যান তাহলে কাইন্ডলি একটু জানাবেন। না, না, ক্লিয়ার, সব ক্লিয়ার আসতেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। আমাদের ফ্ল্যাটের টিমের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি কিছুক্ষণ বাদে আমার পরিচয়টা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি দেখতে পাচ্ছিলাম যে বেশ অনেকজন হয়তো যে অডিও যে কানেকশনটা সেটা হচ্ছে করতে পারছে না। তো আপনারা কাইন্ডলি এই ডিটেলস একটু দেখবেন, দেখে আপনারা করে নিন, কেননা আপনারা অডিও কানেক্ট না করতে পারলে আমাদের কোনো কথাই আপনারা শুনতে পারবেন না। Okay, আমরা কিছুক্ষণ পরে আমাদের মেইন থিমে যাই। সো আজকে যারা যারা আমরা যুক্ত হয়েছি, তো সকলে কিন্তু জানি যে মূলত আমরা সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর একটি কোর্সের পারপাসে এটা বিস্তারিত সম্পর্কে আলোচনা করার জন্য আজকে আমরা এই সেমিনারটির আয়োজন করেছি, এবং আপনারাও কিন্তু সেই জন্যই আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন। তো আজকে শুধু আমাদের এবং আপনাদের উভয়েরই মেলবন্ধনে আশা করি এই সেমিনারটি খুব সুন্দরভাবে আমরা করাতে পারবো, এবং সেই জন্য আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আমরা যেহেতু অলরেডি 50+ যুক্ত আছি, কাইন্ডলি আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই সবার স্পিকার এটা অবশ্যই মিউট করে রাখবেন। সেক্ষেত্রে আমাদের জন্য একটু ইজি হয়, যদি নয়েজ আসে বাকি যারা যুক্ত আছেন সকলেরই হয়তো একটু ডিস্টার্ব হবে, এবং আমরাও সেমিনারটা আজকে সুন্দরভাবে সেক্ষেত্রে পরিপাটিভাবে সমাপ্ত করতে পারবো না, কেননা যারা অ্যাকচুয়াল পারপাসে এসেছে তাদের দেখা যাবে সেই মোটিভটাও আমরা তখন ফুলফিল করতে পারবো না। তো সবাইকে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যে কাইন্ডলি একটু মিউট করে আমরা চেষ্টা করব সেমিনারটি সম্পূর্ণ করার জন্য, এবং আপনাদের যার যার কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলোও কিন্তু আমরা আপনাদের কাছ থেকে নিব অবশ্যই, এবং সেজন্য আপনারা রাইস হ্যান্ড করবেন, এবং তখন আমরা আপনাদেরকে কাছে কোশ্চেন গুলো নিব এবং নিয়ে সেগুলোর প্রপারলি উত্তর দিব আমরা। তো এখন আমরা দেখতে পাচ্ছি অলরেডি যারা যুক্ত আছে সবার সঙ্গে যেহেতু কথা বলাটা পসিবল না, আমরা একটু পরিচিত হই যে অ্যাকচুয়ালি এই সেক্টরে কে কে আজকে আমরা বিগিনার আছি। আপনারা কি একটু রাইজ হ্যান্ড করতে পারেন যে আপনারা কে কে বিগিনার আছেন? তাহলে আপনাদের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারবো যে আপনাদের আসলে কি কি ডিমান্ড আছে আমাদের কাছ থেকে। ওকে, তোর মধ্যে আমরা একজনকে পেয়ে গেছি, রায়হান হোসেন নাইম স্যার। জি, আপনি হচ্ছে একটু আনমিউট করবেন, আনমিউট করে আপনি আমাদের সঙ্গে একটু কথা বলবেন। হ্যালো। জি স্যার, কেমন আছেন আপনি? জি, ভালো। আপনি কেমন আছেন? জি ভালো আছি। স্যার আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কাইন্ডলি যদি একটু বলতেন আমাদেরকে। আমি আমার বাসা মৌলভীবাজার। আমি বর্তমানে একজন স্টুডেন্ট। এই মাত্র এসএসসি দিছি। এখন চাচ্ছিলাম সাইবার সিকিউরিটি এথিক্যাল হ্যাকিং এর কোর্সটা করতে। এই আচ্ছা ব্যাপারে আচ্ছা। জানতে আসছি আর কি। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে। আশা করি আপনারা আজকে যে যে পারপাসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমরা চেষ্টা করব সবার মোটিভ গুলো শুনে আপনাদেরকে সুন্দর একটা গাইডলাইন, হয়তো বা আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন পরবর্তী সময়ে বা যুক্ত নাই হন না কেন, চেষ্টা করব আপনাদেরকে সুন্দর একটা গাইডলাইন থ্রো আউট করার জন্য আমরা। ধন্যবাদ আপনাকে। সো আমি আর এক থেকে দুইজনের সঙ্গে কথা বলবো, সময় বেশি নিব না। আবু সাইদ স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আচ্ছা, ওকে। উনি মেবি ব্যস্ত আছেন। আবু সুফিয়ান সিয়াম স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, বলেন। জি স্যার, আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কাইন্ডলি যদি একটু শেয়ার করতেন। আমি গাইবান্ধা থেকে। আচ্ছা, আপনি আজকে তো আপনি জানেন যে আমরা মূলত সাইবার সিকিউরিটি ট্রেনিংটা নিয়ে যুক্ত হয়েছে আপনাদের সঙ্গে। তো আপনি এই এখানে কি পারপাসে যুক্ত হয়েছে সেটা পারপাসটা যদি যে আমাদেরকে বলতেন যে আমাদের কাছ থেকে মূলত আপনার ডিমান্ডটা কি। এটা শিখে যেন নেক্সট টাইম
যে কোনো ধরনের সমস্যা থেকে সমাধান করতে পারে আর কি এটা। আচ্ছা, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকেও। তো আমরা নেক্সট চলে যাচ্ছি সৈকত মোহন্ত স্যার। জি, আপনি কাইন্ডলি আনমিউট করবেন, আনমিউট করে কাইন্ডলি একটু বলবেন যে আপনি বর্তমানে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কি পারপাসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপু, আমি বগুড়া থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে যে সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর বিষয়ে জানার জন্য আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সঙ্গে আপনার যুক্ত হওয়ার জন্য। সো আমরা বেশি কথা বাড়াচ্ছি না, আমরা একদম পয়েন্টে চলে যাই। অলরেডি 9টা যেহেতু 8 বেজে গেছে, আমরা আপনারা বেশ অনেকক্ষণ যাবত আমাদের সেমিনারটি শুরু হওয়ার জন্য অপেক্ষা করছেন। ওকে, সো আমরা চ্যাট বক্সে কথা অত ওইভাবে না বলি, কাউকে আমরা ইয়া করে কথা বলবো না, ছোট করে বা কাউকে অ্যাটাক করে। কেউ নাই জানতে পারে, আমরা চেষ্টা করব, যেহেতু আমরা আজকে একটা সেমিনারে যুক্ত হয়েছি, আমরা আপু, সকলেই সকলের হ্যালো। সহযোগিতা আপু, করে। আসসালামু আলাইকুম। আপনার কথা খুবই আস্তে শোনা যাইতেছে। ভাই, আপনার আপনার মনে হয় চনটা একটু ছোট, বুঝছেন? ওই কারণে চনটা একটু জি বাড়ান, জি। তাহলে শুনতে পারবেন। আপনার চনটা হয়তো একটু ছোট, ওইটা একটু বাড়ান, বলিও না, আপ দেন, তারপরে না হবে। না, আমি ভলিউম ট্রাই করছি, আমি তো পাইতেছি না। মানে আপনি যে কথা আচ্ছা বলেন ভাই, আপনার কথাটা আমি শুনতেছি, অন্যদের কথা শুনতেছি, আপুর কথাটা অনেক আস্তে শোনা যাইতেছে। মনে সকলের কি হয় আপনি সেম ভাই প্রবলেম হেডফোন হচ্ছে দেন, আমার বুঝছেন? ক্ষেত্রে? না ম্যাম, আমাদের কাছে ক্লিয়ার আচ্ছা, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্যার কাইন্ডলি একটু আপনার অডিওটা যদি একটু চেক করেন তাহলে আশা করি প্রবলেমটা সর্ট আউট করতে পারবেন। আমরা আর ওদিকে না যাই। তো আমরা কিন্তু সকলেই মূলত আজকে এই সেক্টরটাতে জয়েন করেছি, জানি যে এইখানে আমরা সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিংটা নিয়ে আমরা আলোচনা করব, এবং বর্তমানে কেন আমাদের জন্য আসলে সাইবার সিকিউরিটিটা প্রয়োজন। কেননা আমরা সকলেই জানি ডে বাই ডে আমাদের বিশ্ব ঠিক যতটা উন্নত হচ্ছে, ঠিক সেইভাবে আমরা কিন্তু সবকিছুতে নিরাপত্তাহীনতার অভাব ফিল করছি। আমরা যেন আমাদের নিজেদের পার্সোনাল যে অ্যাকাউন্টস গুলো আছে সেগুলোও আমাদের দেখা যাচ্ছে বর্তমানে হুমকির স্বরূপ হয়ে যাচ্ছে। সেগুলোকে যেন আমরা প্রপারলি সিকিউর করতে পারি এবং কিভাবে রাখতে পারি সিকিউর, সবকিছু নিয়ে কিন্তু আমরা আমাদের এই কোর্স আউটলাইনটা সাজিয়েছি, এবং এই বিষয় নিয়ে আমরা বিশদ আজকে একটা আলোচনা করব আপনাদের সঙ্গে। তো এতক্ষণ যাবত যে আমি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম, একটু আমার পরিচয়টা দিয়ে দিই। আমি পল্লবী পাল, ফ্ল্যাশ আইটি লিমিটেডে দীর্ঘ 3 বছর যাবত কানেক্টেড আছি এই প্রতিষ্ঠানের সঙ্গে। এবং খুব গর্বের সহিত আমি জানাতে চাচ্ছি যে ফ্ল্যাশ আইটি লিমিটেড দীর্ঘ 7 বছর যাবত রান করছে, এবং তাদের যে ব্যাকগ্রাউন্ড এবং তাদের যে ট্রেনার ক্যাপাসিটি সবকিছুই, এবং তার চেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ওনারা, আমরা সবসময় চেষ্টা করেছি শুরু থেকেই যে আমরা আমাদের দেশের যে মানুষগুলো আছে তাদের জন্য কিছু করার চেষ্টা করেছি। সেজন্য আমরা স্বল্প খরচে সবার কথা চিন্তা করে আমরা আমাদের প্রত্যেকটা কোর্স লঞ্চ করে থাকি। তো সেই ভাবনা থেকে আমরা সাইবার সিকিউরিটির যে কোর্সটা আপনাদেরকে করাচ্ছি ইন্টারন্যাশনাল লেভেলের, তো সেখানেও আমরা আমাদের কোর্স ফিটা অতি সামান্যই রেখে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কোর্সটা দেওয়ার জন্য, এবং আপনাদেরকে ইন ফিউচারেও আমরা চেষ্টা করব এইভাবে সকল কোর্সে থাকার জন্য। ওকে, আপনাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছে উনি নওশিন জাহান, পরবর্তী সময় উনি আপনাদেরকে কোঅর্ডিনেট করবে পুরো কোর্স সম্পর্কে, এবং আমি থাকবো আপনাদের কাছে একজন ম্যানেজমেন্ট থেকে, যেহেতু আমি ট্রেনিং ডিপার্টমেন্টটা পুরোটাই হ্যান্ডেল করছি। অ্যাজ এ হেড হিসেবে আমার দায়িত্ব থাকবে আপনাদের সুবিধা অসুবিধা সবকিছুই দেখার। ফ্ল্যাশ আইটি লিমিটেডে জাস্ট অ্যাপ অনলি একটা কোর্স নিয়ে কাজ করছে না, এখানে আরো বেশ অনেকগুলো কোর্স আছে। সো আমরা সকলেই আজকে জানি সাইবার সিকিউরিটিতে যুক্ত হয়েছি। এছাড়াও নেটওয়ার্কিং ডিপার্টমেন্টে মাইক্রোটিক ওয়েলটি আছে, সিসিএনএ আছে, ডিপ্লোমার একটা আমাদের 4 থেকে 5 মাসের কোর্স আছে, ওয়েলটির একটা ওয়ার্কশপ আছে, জুনিপার আছে, এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফ্লাটারটা আছে আমাদের। এছাড়াও আমাদের বিভিন্ন স্কিলস এর কোর্স আছে, ইম্পোর্ট এক্সপোর্ট, ভ্যাট কাস্টমস, ইজিপি টেন্ডার। তো এগুলো নিয়ে বর্তমানে আমরা আমাদের ট্রেনিংটি করাচ্ছি। আমাদের কোর্সে কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুটোতেই আমরা করাবো। তো আপনারা যারা আজকে যুক্ত আছেন চেষ্টা করবেন লাস্ট পর্যন্ত আমাদের সঙ্গে কানেক্ট থাকার জন্য। তো তাতে করে হবে কি, আমাদের যে অফার গুলো বা আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আপনারা সবকিছু ইন ডিটেলসে জানতে পারবেন। আর যারা আপনারা আমাদের আজকে সেমিনার লাস্ট পর্যন্ত থাকবেন
তারা কিন্তু আমাদের যে একটা সুন্দর অফার আপনাদের জন্য রাখা হয়েছে, সেই অফারটাও কিন্তু আজকে আমরা এই সেমিনারের ভেতর আপনাদেরকে ইন ডিসকাশন করব। তো আমি আর সময় নিচ্ছি না, আমি চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপু জি বলুন। আপু জি জি বলুন। ওই রানিং কোর্স ওইটা আরেকবার চাপ দেন তো, কি কি লেখা আছে একটু দেখি। সরি, বুঝতে পারিনি। ওই 7 নাম্বার রানিং সোর্স কোর্স, সরি, ওইটা আরেকবার চাপ দেন তো, কি কি দেখতে পাই নাই। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, স্যার আপনি কি অ্যাভেলেবল আছেন? হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। ওকে, টেনার স্যার, আপনি কি অ্যাভেলেবল আছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি আপনাদের। আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি জি স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। আমরা সেমিনারটি শুরু করতে চাচ্ছিলাম, যদি কাইন্ডলি একটু সহযোগিতা করতেন। জি জি, শিওর। আমরা এখন এই পার্টে চলে আসবো যদি আপনার সম্পূর্ণটা শেষ হয়ে যায় আর কি। জি স্যার, আমি স্ক্রিন শেয়ারটা অফ করেছি, আপনি সেই স্ক্রিনটা শেয়ার করতে পারেন। আর স্যার, স্ক্রিন শেয়ার করতে আসসালামু করতে আলাইকুম। আমি আরেক জি জি আরেকটা বিষয় আপনাদেরকে একটু অবগত করে দিই, সেটা হচ্ছে যে আমরা যে যারা সেমিনারে যুক্ত আছি সকলেই চেষ্টা করব স্যারকে যতটুকু সম্ভব হয় যখন স্যার প্রেজেন্টেশন দিচ্ছে তখন ইন্টারাপ্ট না করার জন্য। আপনাদের জন্য আমরা একটা কোশ্চেনের সেগমেন্ট আলাদা করেই রেখেছি। সেই সেগমেন্টে গিয়ে অবশ্যই আপনারা আপনাদের যে যে কোশ্চেন আছে একে একে আপনাদের কোশ্চেন গুলো করবেন, এবং আমরা সেই কোশ্চেন গুলোর চেষ্টা করবো প্রপারলি আনসার করার জন্য। ধন্যবাদ সকলকে। আশা করি সকলে সেমিনারটি আজকে এনজয় করবেন এবং আপনাদের মনের ভাবগুলো প্রকাশ করবেন আমাদের সঙ্গে। স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। আমি আমার স্ক্রিনটা এখন শেয়ার দিচ্ছি। সবাই একটু কাইন্ডলি আমাকে জানাবেন স্ক্রিনটা অ্যাভেলেবেল আছে কিনা। আসছে, স্ক্রিন আসছে স্যার। আচ্ছা জি ঠিক জি। আছে। জি ভাই, আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্রথমত আমি একটু আপনাদের সঙ্গে 2 মিনিট কথা বলি, তাহলে তারপরে আমরা মেইন রাউন্ডে চলে যাব, ঠিক আছে? প্রথমত, আজকে আমরা আসছি মূলত একটা সাইবার সিকিউরিটি সেমিনারে। এখান থেকে আমরা চেষ্টা করব কিছু জানার, কিছু শেখার, দেন তারপরে কোর্স সম্পর্কে আর কি 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 শিখতে যাচ্ছি, কিভাবে শিখবো, কিভাবে আগাবো, এগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করব। আচ্ছা, সেক্ষেত্রে প্রথমত আমি কথা বলার আগে আমি একটু বলি, যেহেতু এটা ফ্লাশ আইটি লিমিটেডের মাধ্যম দিয়ে হচ্ছে, আপনারা চাইলে এখানে একটা সাইবার সিকিউরিটির একটা কোর্স সম্পর্কে আমরা আলোচনা করব। এখন দেখেন, সরি। আচ্ছা, এখন আসেন, প্রথমত আমি আমার পরিচয় পর্বটা শেষ বলি। প্রথমত আমার নাম বাদশা ফয়সাল। আমি সাইবার সিকিউরিটি এবং সোয়াক অ্যানালিস্ট হিসাবে গত 8 বছর ধরে সার্ভিস দিয়ে আসতেছি। এবং আমি বাংলাদেশে বিভিন্ন আইটি সেক্টর এবং আইটি সেক্টর থেকে শুরু করে ব্যাংকিং খাত থেকে শুরু করে রিমোটলি জব সব ধরনের কাজগুলো করে আসতেছি আর কি। সো সেই সাথে আমার, যদি বলেন বর্তমান সময়ের ব্যাচেলর অফ সায়েন্স বিএসসি এবং এমএসসি দুটাই সাইবার সিকিউরিটির উপরে করা আছে আর কি। সে শুধু শুধু এটাই নাই, সেই সাথে আমার বাংলাদেশে অনেক ধরনের ক্যাপচার দ্য ফ্ল্যাগ, বাগ হাউন্টির রিপোর্টগুলো আছে। এগুলো আমি কি করি, বিভিন্ন ধরনের বাগ বাউন্টি প্রোগ্রামগুলো পার্টিসিপেট করে থাকি। যাই হোক, সেই সাথে আমার এটাই নাই, আমার আরো সার্টিফিকেশন আছে। বিশেষ করে আমি যে একজন ইথিক্যাল হ্যাকার অথবা সার্টিফাইড হ্যাকার, এটা কেন কিভাবে বুঝবেন আমাকে? অবশ্যই আমার সার্টিফিকেশন এবং আমার অ্যাভেলেবিলিটি দেখে আপনারা আমাকে যাচাই করবেন যে আসলে আমি কতটুকু ক্যাপাবেল আপনাদের জন্য এবং কতটুকু পারফেক্ট আপনাদের জন্য স্পেস দেওয়ার জন্য। ওকে, আমাকে জাস্ট একটা সেকেন্ড সময় দিন। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি। সো আমরা যদি আহ, আপনারা অবশ্যই, আমি যদি বলি আপনারা এখানে করেন আর যেখানে করেন না কেন, আপনারা অবশ্যই একজন ট্রেনারের কাছে করবেন। ট্রেনারটাই মেন। আপনি কিভাবে শিখবেন, কিভাবে আগাবেন, এটা নির্ভর করবে বেসিক্যালি আপনার ট্রেনারের উপর, কিভাবে আপনার ট্রেনার আপনাকে ট্রেন করতেছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, আপনারা অবশ্যই একজন এক্সপিরিয়েন্স এবং এডুকেটেড এর কাছেই ট্রেনটা করলে আপনারা বেশি বেনিফিটেড হবেন। এটা আমি আগে থেকে বলতে পারি। যাই হোক, আমি আর এটা নিয়ে আর কথা বলবো না, আমরা একটু নেক্সট স্টেপে যাই।
আচ্ছা চলেন প্রথমত জানি যে স্যার। আমরা কে হ্যালো কিছু স্যার। বলতেছেন? জি জি। হ্যাঁ স্যার, আমি একটা কি কোশ্চেন করতে পারি স্যার? ছোট। কোশ্চেন হ্যাঁ। সেকশন আমরা লাস্টে রাখছি আপনাদের জন্য। তখন কোশ্চেন গুলো করলে ভালো হয় আর কি, ঠিক আছে? আপনার কোশ্চেন গুলো ওকে নোট ওকে, করে ঠিক আছে রাখেন, স্যার, থ্যাংক অবশ্যই আমরা সবার নোট কোশ্চেন গুলো নিব। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আমার কথা শোনা যাচ্ছে, রাইট? জি স্যার, শুনে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমাদের মেইন পার্টে চলে আসেন। আহ, এখন মেইন পার্টে হচ্ছে প্রথমত আমরা জানবো যে সাইবার সিকিউরিটি কি, সাইবার সিকিউরিটি কিভাবে কাজ করে, আমরা এটা কেন শিখবো, এখান থেকে আমরা কি পেতে পারি, আর এখান থেকে আমরা কি লার্নিং করতে পারি, কি আর্নিং করতে পারি। এই সবগুলোতে আমাদের মেইন গোল থাকবে এবং ফোকাস থাকবে এদিকে। ওকে, তাহলে চলেন প্রথমত আমরা জানি যে সাইবার সিকিউরিটি কি এবং ইথিক্যাল হ্যাকিং কি। প্রথমত সাইবার সিকিউরিটি হচ্ছে, দেখেন বর্তমান সময়ে ডে টু ডে কি হচ্ছে আমাদের, আহ প্রথমত আমাদের প্রযুক্তি কি হচ্ছে, দিন দিন বাড়তেছে। দেখেন আপনারা 4G প্রথমে কি কোথায় ছিলেন, 2G তে ছিলেন, 3G আসছে, 4G আসছে, 5G আসছে। ওকে, এগুলো মেনে নিলাম। তারপর কি আসছে দেখেন, আপনারা যে ট্রানজেকশন গুলো করতেছেন, টাকা পাঠাচ্ছেন, পর পর যত দিন যাচ্ছে তত ইজি হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, ইন দা সাইবার সিকিউরিটি ওয়ার্ল্ড সব সময় আমাদের যত লাইফ ইজি করতে যাব ততই আমাদের বিপদের সম্মুখীন হতে হবে। বিপদের সম্মুখীন বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, দেখেন যত আমরা লাইফটাকে ইজি করতে চেষ্টা করতেছি এবং আমরা কি করতেছি ইন্টারনেটের উপর নির্ভর হচ্ছি, তত পরপর কি হচ্ছে, তত আমাদের সাইবার রিস্ক বাড়তেছে, আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে, আমাদের টাকাগুলো চলে যাচ্ছে। আমি আপনাদের কিছু লাইভ কিছু আজকে কাজ দেখাবো, এবং আপনাদেরও শেখাবো, এবং আপনার আজকে আপনারা শিখে এখান থেকে কিছু শিখে যাবেন। এবং আমি আপনাদের কি দেখাবো, লাইভ কিছু দেখাবো এবং দেখাবো কিভাবে আমরা হ্যাক হচ্ছি। যাই হোক, এখন দেখেন বর্তমানে সাইবার সিকিউরিটি ফিল্ডে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে কি যে সাইবার সিকিউরিটি যখন আমরা শুনি তখন একটা আতঙ্ক আমাদের ভিতরে চলে আসে। আতঙ্ক মানে কি, এই মনে হয় কি হচ্ছে, আমাদের মনে হ্যাক করে নিবে। কিন্তু জিনিসটা এমন না। জিনিসটা এমন যে আমরা আপনার সিস্টেমটাকে প্রোটেক্ট করে আপনার থেকে কিছু কি নিব, কিছু পরিমাণ ফান্ড আমাদের দিবেন, এমনই আর কি জিনিসটা। সো আপনি যখন এই কোর্সটা সম্পূর্ণ করবেন এবং সম্পূর্ণ করার পরে যখন আপনি নিজেকে একজন সাইবার সিকিউরিটি হিসেবে দাবি করতে পারবেন এবং কি করতে পারবেন, আপনি দেশি এবং বিদেশি অনেক কাজ করতে পারবেন। সে সব পথ আমরা এখান থেকে দেখিয়ে দিব আপনাদের খুব সহজেই। যাই হোক, সাইবার সিকিউরিটির কথা আপাতত গেল, এখন ইথিক্যাল হ্যাকিং এর কথা আসেন। এখন দেখেন বর্তমান সময়ে কেউ কারোর পারমিশন ছাড়া আমরা কি করতেছি, কারোর ফেসবুক আইডি নষ্ট করে দিচ্ছি, কারোর অ্যাকাউন্টে ঢুকে টাকা নিয়ে নিচ্ছি, কারোর সিস্টেম বন্ধ করে দিচ্ছি, কারোর কারোর ওয়েবসাইট কে ধ্বংস করে দিচ্ছি, কারোর ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাচ্ছি। এই যে আমরা কারোর পারমিশন ছাড়া যে তাদের সিস্টেমে ঢুকতেছি, তাদের কাছ থেকে তাদের সিস্টেম থেকে কি করতেছি, আমরা টাকাগুলো নিয়ে নিচ্ছি, তারপর তাদের সিস্টেমটা নষ্ট করে দিচ্ছি, এই যে তাদের পারমিশন ছাড়া কাজগুলো করতেছি, এটাই হচ্ছে আনইথিক্যাল। বাট আপনি যখন কোনো একটা ক্লায়েন্ট অথবা কোনো একটা ইয়ের কোন একটা মানুষের অথবা কোন একটা পার্সনের আপনি কি করলেন, হেল্প করলেন সাইবার সিকিউরিটি রিলেটেড, তাকে সাহায্য করলেন, এই যে আপনি তাকে সাইবার সিকিউরিটি রিলেটেড সাহায্য করলেন, এটার জন্য তিনি কিন্তু আপনাকে আপনাদের কি করবে, তিনি কিন্তু আপনাদের কিছু পরিমাণ কি বলবে মানে কিছু পরিমাণ পেমেন্ট করবে, যেটা তাদের উপকার হয়েছে এই জন্য। সো এটাই হচ্ছে, তাকে পারমিশন নিয়ে তার সিস্টেমের ভিতরে ঢুকে কিছু ভার্নালিবিলিটি অর্থাৎ কিছু প্রবলেম, কিছু ম্যালওয়্যার অথবা কিছু র্যানসামওয়্যার খুঁজে দিলেন না, এই যে আপনি এগুলো খুঁজে তাকে দিলেন, এটার জন্যই তারা পেমেন্ট করবে আপনাকে। এটা হচ্ছে তাকে পারমিশন নিয়ে আমরা এগুলো করলাম। সো তার পারমিশন নিয়ে এইগুলো করার কারণে আমরা এটাকে বলতেছে কি, ইথিক্যালি কাজ। ইথিক্যাল মানে ভালোভাবে কাজ করলাম আর কি। এটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটির কাজ। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, তাহলে কি আমরা এখানে ফেসবুক হ্যাকিং শিখবো, না তাহলে কি আমরা কারোর অ্যাকাউন্ট নষ্ট করে দিব? হ্যাঁ, আমরা ইথিক্যালি যেসব কাজ করে মানুষের থেকে টাকা আর্নিং এবং লার্নিং করা যায়, অর্থাৎ কিছু ইনকাম করতে পারবো এবং কিছু শিখতে পারবো, আমাদের লক্ষ্য হচ্ছে লার্নিং করা এবং আর্নিং করা। সো আমরা কি করবো, আমরা সেই দিকে আগাবো, ঠিক আছে? সো কারো যদি কোন ধরনের প্রবলেম হয় এমন কাজ আমরা করব না। ওকে, আর যেহেতু সাইবার সিকিউরিটি ফিল্ড বাংলাদেশে নতুন, নতুন বলতে বোঝাবো কি যে এখানে পার্সন খুবই কম। মানে এই সেক্টরটা বর্তমান সময় আপনি দেখেন ওয়েব ডেভেলপার দেখেন, প্রোগ্রামিং দেখেন, তারপরে সিএসসি আপনি, একটা কথা আছে যে ঢাকা শহরে একটা ঢিল মারলে দেখবেন সিএসসি স্টুডেন্টের গায়ে যেয়ে পড়ে, মানে কি ডেভেলপারের গায়ে যেয়ে পড়ে, মানে প্রত্যেক গলিতে ডেভেলপারের অভাব নাই। কিন্তু দেখেন
আপনার সবসময় চেষ্টা করবেন ইউনিক কোনো কিছু খোঁজা, ইউনিক জিনিস শেখা এবং ইউনিকে থাকা। যখন আপনি ইউনিক কোনো কিছু থাকবেন, ইউনিক কোনো কিছু শিখবেন, ইউনিক কোনো কিছুর উপরে স্টে করবেন, তখন দেখবেন যে আপনার ডিমান্ড বেড়ে যাচ্ছে। সো সাইবার সিকিউরিটি যদি আপনি বলেন, আমি সত্য বলতে 8 ইয়ার্সে আমরা এখনো আমার বিভিন্ন অর্গানাইজেশন, বসুন্ধরা গ্রুপ আছে এবং বড় বড় যে সব কোম্পানি আছে সেগুলোতে আসলে তারা এখন খুঁজতেছে সাইবার সিকিউরিটি প্রফেশনালস, বাট পাচ্ছে না তেমন। এটা হচ্ছে মেইন বাংলাদেশের, এটা হচ্ছে খুবই চাহিদা বর্তমানে, বুঝছেন? চলেন আমরা আরো সামনে দেখবো আর কি। সো আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, আমরা দেখেন আমরা এখন কিছু অ্যাটাক নিয়ে শিখবো। অ্যাটাক মানে কোনগুলোকে বলতেছি, যে আমরা মাঝে মাঝে দেখবেন যে কি হয়, যে কিছু কিছু আমরা কি করি, যে কোন একটা লিঙ্কে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর কি হলো, আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল। এমন কিন্তু বর্তমান সময়ে অ্যাভেলেবেল হচ্ছে। শুধু এটাই নাই, এমন কিছু ধরনের অ্যাটাক এবং এমন কিছু ধরনের টেকনিক আছে যেটা ব্যবহার করার কারণে আপনি দেখেন, আমি এখানে কয়েকটা স্ক্রিনশট রাখছি আপনাদের। এখানে জিমেইল পর্যন্ত, মানে জিমেইলের পাসওয়ার্ড থেকে, জিমেইল অ্যাকাউন্ট থেকে শুরু করে জিমেইলের পাসওয়ার্ড, যাদের আমরা কাদের কথা বলতেছি, যে জিমেইল যে কোম্পানি, বড় কোম্পানি, তাদের থেকে 183 মিলিয়ন অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, বাট তারা জানেই না। আচ্ছা, তারপরে কি হলো, বড় একটা ইনভেস্টিগেশন টিম তৈরি হলো, তাদের এখানে ইনভেস্টিগেট করলো, এবং কি হলো, দেখা গেলো যে হ্যাঁ, তারা কি হয়েছে, তারা বড় একটা ফিশিং এর অ্যাটাক, ফিশিং অ্যাটাকের কি হয়েছে, ফিশিং অ্যাটাকের কবলে পড়ছে। কিভাবে পড়ছে, উনারা ওখানে দায়িত্বরত একটা লোক ছিল, তখন কি করছে, অ্যাটাকার অথবা হ্যাকার, উনি কি করছে, উনি ওইখানে যে দায়িত্বপ্রাপ্ত যে লোকটা ছিল উনার কাছে একটা ম্যালিসিয়াস লিঙ্ক তৈরি করে দিছে। দেওয়ার পরে যখন উনি ক্লিক করছে, সাথে সাথে কি হয়েছে, সাথে সাথে তাদের ডাটাবেজের ভিতরে হ্যাকার অ্যাক্সেস নিয়ে গেছে। তবে এটাও সম্ভব, বুঝছেন? শুধু এটাই না, বর্তমান সময়ে অনেকে বলে না যে ফেসবুক হ্যাক করা সম্ভব, সম্ভব না। হ্যাঁ, হ্যাক করা সম্ভব না, তবে আপনি যদি যে যে আর কি আপনার ফেসবুক ইউজার, তাকে যদি কোনোভাবে ম্যানিপুলেট করতে পারেন, তবে অবশ্যই আপনার তার অ্যাকাউন্টটা 100% নেওয়া সম্ভব। এবং আমরা এগুলাও দেখব। কারণ কি, কারণ আমরা এই ধরনের ইয়ে সার্ভিস দিয়ে থাকি। আমার কোথায় সার্ভিস দিব, আমরা এই ধরনের সার্ভিস আমাদের কোর্স শেষে আমরা এগুলো, এই ধরনের সার্ভিস দিয়ে দিব আর কি। সেজন্য আমরা এগুলো শিখবো, কিভাবে ফিশিং অ্যাটাক দিতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস আছে, যে এই যে আমরা কোর্সটা করার পরে আমরা আরো কি কি শিখবো, এবং আরো কোন কোন জায়গায় আমাদের কাজের স্কোপ আছে সেগুলো দেখবো আর কি। সো চলেন আমরা একটা লাইভ প্র্যাকটিস করে দেখি যে এই ফিশিং অ্যাটাকটা কিভাবে হয়। সো এটার জন্য আমি একটা ওয়েবসাইটে যাব, অ্যান্ড ওয়েবসাইটে গিয়ে আপনাদের দেখাবো। আপনারা জাস্ট কি করবেন, আপনারা জাস্ট আপনাদের কাজ হবে কি, যে ইয়ে করা, জাস্ট লিঙ্কে ক্লিক দিবেন, কোনো সমস্যা না, কারোর অ্যাকাউন্ট হ্যাক হবে না, এটুকু গ্যারান্টি আমি 100% দিব। তো প্রথমত আমি একটা লিঙ্ক ক্রিয়েট করলাম। আরেকটা জিনিস দেখেন, এই লিঙ্কটা ক্রিয়েট করার পরে একটা মজা হবে কি জানেন, যে প্রথমে এসে কিন্তু আপু আপনাদের জিজ্ঞেস করলো যে আপনি কোন কান্ট্রি থেকে আসছেন, আপনি কোন জেলা থেকে আসছেন। কিন্তু দেখেন, আমি এখন একটা লিঙ্ক ক্রিয়েট করে আপনাদের দিব, যেটা জাস্ট আপনারা শুধুমাত্র ক্লিক দিবেন আর কিচ্ছু না। তাহলে আমি বলে দিব আপনি কোন জায়গা থেকে আসছেন, আপনার ইয়ে কোথায়, মানে আপনার আপনি কোন জেলা থেকে কথা এটা বলতেছেন। তো সেজন্য আমি যে লিঙ্কটা ক্রিয়েট করছি, এটা আমি চ্যাট বক্সে দিচ্ছি, কাইন্ডলি আপনারা একটু ক্লিক দিবেন। তবে হ্যাঁ, ভয় পাবেন না, কারোর কিছু হবে না, কোনো অ্যাকাউন্ট যাবে না। এটা জাস্ট লার্নিং পারপাস, এটা একটা আপনাদের একটা লার্নিং হবে, ঠিক আছে? তো কাইন্ডলি আপনারা সবাই একটু, আমি যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটা জাস্ট ক্লিক দিবেন। এখানে ভয়ের কোনো কারণ, আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হবে না, জাস্ট আপনাদের লোকেশন কোথায় সেটা সেটা বোঝা যাবে আর কি। এটাকে একটা লাইভ ডোমেন, মানে demo দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? তো অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকে ক্লিক দিছেন। ওকে, খাগড়াছড়ি থেকে কোনো ভাই আছেন, জাস্ট রেসপন্স করবেন যে হ্যাঁ ভাই আসি, এইটুকু আনমিউট হয়ে। ওকে, আপনি ক্লিক দিছেন, রাইট? আপনি ক্লিক দিছেন না ভাই? যশোর থেকে কোনো ভাই আছেন, যশোর? একটু রেসপন্স করবেন ভাই। যারা যারা ক্লিক দিচ্ছেন আমি কিন্তু সবাই দেখতে চাই, যে বগুড়া থেকে একটা ভাই ক্লিক দিছেন, ঢাকা মিরপুর থেকে একটা ভাই ক্লিক দিছেন, কক্সবাজার থেকে একটা ভাই ক্লিক দিছেন, তারপর রংপুর থেকে, রংপুর সিটি থেকে একটা ভাই ক্লিক দিছেন, টাঙ্গাইল থেকে একটা ভাই ক্লিক দিছেন। দেখছেন যে আপনারা কিন্তু বুঝলেন নি না যে আসলে এটা কি লিঙ্ক, মানে এটা কিন্তু কিছুই না, আপনারা দেখবেন ক্লিক দিবেন ইউটিউবে নিয়ে চলে যাবে। আমি এইভাবে লিঙ্কটা তৈরি করছি। বাট দেখেন আপনার কি কি পাচ্ছি, আমরা আপনার আইপি অ্যাড্রেস পাচ্ছি, কখন আপনি এটা ক্লিক দিচ্ছেন তা পাচ্ছি, আপনি কোথায় বসে ক্লিক দিচ্ছেন সেটা পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে লাইভ। সো এটা শুধুমাত্র এটা না, আরো অনেক ধরনের লিঙ্ক আছে যেগুলো তৈরি করলে দেখবেন কি, যে আপনার অ্যাকাউন্ট পর্যন্ত হ্যাক হওয়া পসিবল, এবং
আহ, চোখের নিমিষে আর কি ইয়ে হয়ে যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা আরে কয়েকটা ভাই একটু দেখে আসি যে কে কোথা থেকে ক্লিক দিচ্ছেন। দেখেন সিলেট থেকে একটা ভাই ক্লিক দিচ্ছেন, সিলেট থেকে ভাই আছেন। হাট হাট হাটহাজারী থেকে একটা ভাই ক্লিক দিচ্ছেন। আচ্ছা, হ্যাঁ শুধু আছে এটাই নাই। আছে। হ্যাঁ হ্যাঁ জানি তো। আপনারা অবশ্যই, আর এটা 100% ট্রু রিপোর্ট দিবে। যাই হোক, শুধু এটা না, এটা হচ্ছে আমরা শুধু একটা বেসিক দেখলাম। এখানে কি করছে, জাস্ট আমি ছোট একটা ফিশিং লিংক তৈরি করে আপনাকে দিলাম। আপনি কি করলেন, আপনি শুধুমাত্র ক্লিক দিলেন, আর কিন্তু কিছুই করলেন না। আপনি কিন্তু বুঝলেনই না আপনি কিসে ক্লিক দিছেন। আপনি যখন ক্লিক দিছেন, এটা আপনাকে কোথায় নিয়ে গেছে, এটা আপনাকে নিয়ে গেছে একটা ইউটিউব লিংকে। ঠিক আছে, ইউটিউব লিংকে যখন ইউটিউবে গেলেন, আপনি কিন্তু কিছুই বুঝেন নাই কি হয়েছে। ঠিক সেম, আমরা যখন ফেসবুক এবং ফেসবুক না, আমরা 30 থেকে 40টা সাইটের কি দেখবো, যে ফিশিং লিংক তৈরি করা দেখবো, এবং ওই লিঙ্কটা পাঠালে, এখন তো আমরা শুধুমাত্র লোকেশন পাচ্ছি, তখন দেখবেন যে ইউজার নেম পাসওয়ার্ডও পেয়ে যাচ্ছি খুব ইজিলি। যাই হোক, এটা হচ্ছে আমরা শুধুমাত্র কোনো যদি ব্যক্তি সে যদি অসতর্কতা বশত কোনো লিঙ্কে ক্লিক দেয়, সেটা আর কি একটা ডেমো। তবে হ্যাঁ, এখন বলতে পারেন ভাই এখান থেকে কি আমরা বাঁচতে পারবো না? হ্যাঁ, আমরা এখান থেকে কিভাবে বাঁচতে হয়, আপনার অ্যাকাউন্ট কিভাবে সেফ থাকবে, আপনি কিভাবে হ্যাক হবেন না, এই সব ধরনের আপনাদের সব ধরনের প্র্যাকটিস এবং এই 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 ক্লাসগুলো আমাদের মডিউলে আছে। আমরা অবশ্যই আপনাদের সঙ্গে মডিউলটা শেয়ার করব, আপনারা অবশ্যই মডিউলটা দেখবেন। সো আমাদের মিশন এবং ভিশন হচ্ছে আপনাদের রিয়েল ওয়ার্ল্ডের সাথে প্রস্তুত করে তোলার জন্য আপনারা কি হতে পারেন, আপনারা একজন রিয়েল সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে নিজেকে গড়ে তুলতে পারেন। আর শুধু এটা না, শুধুমাত্র এটা না, আমরা চাবো আমাদের কোর্স শেষে আপনাদের একটা কি করতে, যে একটা রিমোট একটা জবের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব, অথবা সেই সাথে আমরা চেষ্টা করব যে আপনাদের আহ, একটা শেষে ইন্টার্নশিপের একটা ব্যবস্থা করার। অবশ্যই সবাই 100% যেন ইন্টার্নশিপ করতে পারেন, সেই ব্যবস্থাও আমাদের এখান থেকে করবো আর কি। শুধু এটা না, আপনারা আমাদের এটা নাম শুনছেন, ফ্ল্যাশ আইটি লিমিটেড। সো এটা একটা আইটি কোম্পানি। সো এখান থেকে বেস্ট যারা হবে তাদের আমরা ট্রাই করব আমাদের এখানে রিপ্লেসমেন্ট করার, জব জব দেওয়ার ট্রাই করবো। যাই হোক, আরো অনেক বেনিফিটস আপনারা শেষে আপুদের থেকে শুনবেন। এখন নেক্সট আমরা একটু যদি নেক্সট স্লাইডে যাই, এখানে দেখেন, এখানে আমরা যে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে দেখতে পেলাম যে আমাদের কোথায় বসে আছি, কোথায় বসে ক্লিক করছি, কিন্তু আমি আসলে বুঝলামই না যে কিভাবে কোথায় ক্লিক দিলাম, কিন্তু আমার ইনফরমেশন আরেকজনের কাছে চলে গেল, হ্যাকারের কাছে। সো বর্তমান সময়ে আপনারা যে লিঙ্কে ক্লিক দেন না কেন ফেসবুকে, প্রত্যেকটা লিঙ্কই একটা ফাঁদ। হ্যাকারদের জন্য প্রত্যেকটা লিঙ্কই একটা ফাঁদ তৈরি করা। আপনি কি জানেন আমি ফেসবুকে কত মানুষের ইনফরমেশন নিয়ে রাখছি? এই যে শুধুমাত্র এই লিঙ্ক ক্রিয়েট করে জাস্ট কমেন্টে ছেড়ে দিই, আমার কাজ শেষ। এখন আমরা যে বাঙালি, শুধু বলি কি যে মজা দেখতে গেলে লিঙ্কে ক্লিক দেন, শুধু এক কথায়, আমার আর কিছুই বলা লাগে না। দেন দেখে হাজার হাজার মানুষ ক্লিক করে, তাদের ইনফরমেশন আমার কাছে চলে আসতেছে। কিন্তু এই যে আপনারা ক্লিক দিচ্ছেন, কোথায় ক্লিক দিচ্ছেন কিছু জানেন না, এগুলো থেকে কিভাবে বাঁচবেন এগুলো বুঝতে পারতেছেন না। এসব আমরা কি করব, আমরা আপনাদের হাতে কলমে শেখানোর চেষ্টা করব। সো আমাদের ব্যাচ হবে দুটাই, একটা আছে অনলাইন, একটা অফলাইন, দুটা ব্যাচই আছে। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে এবং অফলাইন ব্যাচে দুটা ব্যাচেই জয়েন করতে পারবেন। আচ্ছা, এখন কিছু আসেন, দেখেন আমরা আমাদের যে বিভিন্ন ধরনের যে হ্যাক গুলা হয়ে থাকে, শুধুমাত্র আপনার ইয়ে না, বাইরের কান্ট্রি না, বাংলাদেশ, আমাদের বাংলাদেশেও বাংলাদেশ ব্যাংক থেকে আপনারা শুনছিলেন কয়েক বছর আগে কয়েকশো, মানে কয়েকশো মিলিয়ন কি হচ্ছে, টাকা চুরি হয়ে গেছে, বাইরের কান্ট্রি নিয়ে গেছে। এরা কি করছিল জানেন, এটা একটা একটা অনেক সুন্দর একটা স্টোরি। এরা কি করছিল, এরা এরা বাংলাদেশের সিস্টেমের ভিতরে একটা কার ভিতরে একটা পিডিএফ ফাইলের ভিতরে একটা ম্যালওয়্যার হিসেবে আসছিল। বুঝেন তাহলে, মানে হ্যাকাররা কতটা, মানে তাদের মাথাটা কতটা আহ, কতটা ভাবে খাটাইছে, যে কি করছে, একটা পিডিএফ ফাইল পাঠাইছে। আমি তো এখন শুধুমাত্র আপনাদের একটা লিঙ্ক পাঠাইলাম, জাস্ট একটা পিডিএফ ফাইল পাঠানোর পরে কি হয়েছে, সে তারা বুঝতেই পারে নাই যে আসলে এর ভেতরে একটা ম্যালওয়্যার থাকতে পারে। এখন কি হতে পারে, ম্যালওয়্যারের সাথে সাথে এখানে আর কি মনে করেন যে তাদের সিস্টেম থেকে এত কোটি টাকা হারায় যাবে, তারা বুঝেই পারে না। তো এটাও বড় একটা মানে ফ্রড আর কি, মানে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করে নিয়ে গেছিল। শুধু এটা নয়, আমরা সামনে রিসেন্ট আরো কয়েকটা দেখবো। চলেন আমার নেক্সট স্লাইডে আমি যদি যাই, দেখেন এইখানে কি হয়েছে, বাংলাদেশের কাহিনী আসেন, বাংলাদেশের কাহিনী, বাইরের কান্ট্রিতে যাওয়া। আচ্ছা আমরা সবাই একটু মিউট হই, হ্যাঁ। আচ্ছা, দেখেন বাংলাদেশে যদি আমরা একটা করি, বাংলাদেশের কোন একটা আহ ইসে যাই, দেখেন আমরা তো জানি সবাইকে দিঘিকে চিনি, নায়িকা। উনার কি হয়েছে কিছুদিন আগে, উনার একটা কি হয়েছে, উনার অ্যাকাউন্ট থেকে
উনার অ্যাকাউন্ট থেকে 1.5 লাখ টাকার বেশি টাকা হারাই গেছে, কিন্তু উনি নিজেই বুঝতে পারে নাই। আসলে কাজটা কি হয়েছিল, ওই সাইট থেকে, মানে এটাকে বলা হয় সোশিয়াল ইঞ্জিনিয়ারিং। সোশিয়াল ইঞ্জিনিয়ারিং কি, এটা আমাদের টপিকের সাথে আছে, আমরা অবশ্যই ক্লাসে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। এখন আপাতত টপিকের নামটা শুনে নেন, এটা হচ্ছে সোশিয়াল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা কিভাবে কাজ করছে? সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা আপনাকে কি বলছে, আপনাকে সামান্য সুন্দর করে বলছে, হ্যাঁ আপনার সিস্টেম এত সুন্দর, আপনার সিস্টেমটা ভালো আছে, আপনার সিস্টেমটা খুব ওকে। আপনি কি করেন, আপনার কাছে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে যে দেখেন আপনার কিছু ডেটা মনে হয় এখানে আছে, শুধুমাত্র এটা বলছে। উনি কি করছে, উনি ওখানে ক্লিক দিছে। এই যে উনি ক্লিক দিল, দেওয়ার সাথে সাথে কি হলো, ওখানে একটা ওটিপি চলে গেল ওনার এসএমএস এ। সাথে সাথে ওনাকে একটা কল দিছে যে হ্যাঁ আপনি কি এই সাইটটা অ্যাক্সেস করতে চান, তাহলে আপনার যে ওটিপি আছে ওটা বলেন। উনি যে ওটিপিটা বলছে, সাথে সাথে ওনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে। এই যে এই টাকাটা চলে গেল, এই যে টাকাটা চলে গেল, উনি কিন্তু কিছুই বুঝে নাই যে আসলে উনার কিভাবে এটা হলো। সো এই যেগুলো আছে, আপনাকে আপনি সাইবার সিকিউরিটি সম্পর্কে মনে করেন যে আপনি কোর্স ইয়ে করতে হবে না, আপনাকে মনে করেন যে কিছুই করা লাগবে না। এ আছে আপনি অনলাইন জগতে সেফ হওয়ার জন্য আমার মনে হয় যে সবারই এই বেসিক ট্রেনিং গুলো নেওয়া উচিত সাইবার সিকিউরিটিতে। কেন? কারণ আপনি নিজেও জানেন না যে আপনি এমন হতে পারে যে আপনার ফোনের ভিতরে একটা ম্যালওয়্যার বসে আছে, কিন্তু আপনি নিজেও বুঝতে পারতেছেন না। এটাও হয়, এটাও হয়েছে। বর্তমান সময়ে বড় বড় কোম্পানি থেকে শুরু করে সবগুলোতে এমন হয়েছে যে কি হয়েছে, আমরা গেছি যে দেখি, সাপোজ আমি একটা কোম্পানির নাম বলবো না, তবে সেটা একটা ইন্টারেস্টিং একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স থেকে। কি হয়েছে, আমরা একটা কোম্পানিতে গেছি, যাওয়ার পরে তারা বলতেছে "হ্যাঁ, আমাদের সিস্টেম ওকে, আমাদের সিস্টেমে কোনো সমস্যা নাই"। এখন আমরা বলছি কি আচ্ছা ঠিক আছে, আপনাদের সিস্টেম ওকে, আমরা একটা ফ্রি টেস্ট করে দিয়ে যাই আপনাদের। যখন ওনাদের সিস্টেমটা আমরা একটা ফ্রি টেস্ট চালাইলাম, দেখি ওনাদের সিস্টেমে মানে এতগুলা ম্যালওয়্যার, যে ওনারা এই ম্যালওয়্যার গুলো সাথে করে নিয়ে ঘুরতেছে, বুঝছেন? ওনারা কি করতেছে, ওনারা এই ম্যালওয়্যার গুলো সাথে করে নিয়ে ঘুরতেছে, কিন্তু ওনারা কিছুই জানে না। পরে যখন আমরা এগুলো ওনাদের সামনে আনলাম, আনার পরে ওনারা তো অবাক, কি হলো, কি হয়ে গেল, মানে ওনারা বুঝতেই পারেনি যে আসলে এটা এই হয়ে গেছে আর কি। যাই হোক, শুধু এটা না, আপনারা কিছুদিন আগে দেখছিলেন বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি তে, ইসলামী ব্যাংকে, আমাদের ব্যাংকে একটা, আমরা তো জানি ব্যাংক খুব সিকিউর, এখানেও MS7470X একটা নামক, যাই হোক, হ্যাকাররা কখনো নিজের পরিচয় সামনে আনেই না, এরা আপনারা জানেন, অথবা সামনে আসে দিলে জানবেন। যে রিয়েল হ্যাকার অথবা যে রিয়েল এক্সপিরিয়েন্স লোক, সে কখনো আপনাকে সামনে নিয়ে আসবে না, আপনাদের সামনে আসবে না। সে শুধু বলবে ওকে আপনার কাজ হয়ে যাবে, শুধু এটুকু বলবে, হয়ে শেষ। আমরা কি জানি যে বর্তমান সময়ে বাংলাদেশ ব্যাংকগুলো খুবই স্ট্রং, রাইট? দেখেন কিছুদিন আগের কথা, বাংলাদেশ ব্যাংক থেকে কি হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে তাদের ওয়েবসাইট হ্যাক হয়েছে, এবং তাদের ফেসবুক পেজটাও কি হয়েছে, তাদের অ্যাক্সেসের বাইরে চলে গেছে। সো এই যে দেখেন, এই যে ছোটখাটো বিষয়, আমরা কিন্তু আসলে এগুলো গুরুত্ব সহকারে নিচ্ছি না, যে আসলে আরে আমারটা নিয়ে কি করবে। ও আচ্ছা, আরেকটা কথা বলি, বর্তমান সময় বাংলাদেশের সব থেকে কমন একটা ডায়লগ, আমি ছোটখাটো মানুষ, আমার ইনফরমেশন নিয়ে কি করবে। ভাই, যখন আপনি ওই ছোটখাটো মানুষ থেকে যখন আপনার বড় ইনফরমেশন হারায় যাবে না, তখন বুঝতে পারবেন যে আসলে আপনি যে কতটুকু মানুষ, এবং আপনি নিজেই বুঝতে পারবেন না যে আপনার কি হচ্ছে, যে আপনাকে আপনার এতটুকু ইনফরমেশন কারণে তিনি কতটুকু আপনার সোশিয়াল সোশিয়াল থেকে শুরু করে আপনার সামাজিক, মনে করেন যে রাষ্ট্রীয়, সব দিক থেকে দেখবেন যে আপনার একটা হয়ে গেছে, মানে আপনি একটা আপনার মান সম্মানটা এক পর্যায়ে চলে গেছে, হয়েছে বর্তমান সময়ে অনেকের হয়েছে। আমরা চেষ্টা করছি আর কি তাদেরকে সলভ করার জন্য, ঠিক আছে। যাই হোক, এটাও বড় একটা চ্যালেঞ্জ ছিল যে আপনার আহ এই ইসলামী ব্যাংকের এটা ফিরে আনতে অনেক কষ্ট হয়েছে আমাদের। যাই হোক, আমরা অনেক মিলে কাজ করছিলাম। এমন আর কি, এমন অনেকেই আছে যে কি হয়েছে, যে এগুলো নিয়ে আর কি হয়েছে। আচ্ছা, এখন চলেন আমরা কি করব, আরেকটা অ্যাটাক সম্পর্কে জানি। আচ্ছা, অ্যাটাক মিন্স, আমরা অ্যাটাক বলতে কি বোঝাতে চাচ্ছি, দেখেন, আমরা কি জানি যে আমাদের ওয়েবসাইট গুলা অনেক সিকিউর, তাই না? আমরা তো এটাই জানি। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন তো, যে আপনার সিস্টেমে অ্যাডমিন প্যানেলে, ঠিক আছে, আপনার সিস্টেমের অ্যাডমিন প্যানেলে আপনার পারমিশন ছাড়া, অথবা অথবা কি অথবা আপনার কোন ধরনের কি ছাড়া, আহ, মনে করেন যে আপনার পারমিশন ছাড়া, অথবা আপনার কোন ধরনের ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া, জাস্ট একটা ম্যাজিক কোড ইউজ করে কিভাবে আপনার সাইটে যদি কেউ লগ ইন করে ফেলে অ্যাডমিন প্যানেলে, বুঝেন? একটা সাধারণ ইউজার তো ওকে, বাট আপনার অ্যাডমিন প্যানেল কি, অ্যাডমিন প্যানেল হচ্ছে সেখান থেকে আমাদের সকল জায়গায় অ্যাক্সেস করি। সকল জায়গায় অ্যাক্সেস করি মানে, আমাদের মনে করেন যে আমরা চাচ্ছি যে একটা ওয়েবসাইটটা রেডি করব। কি রেডি করব? একটা ওয়েবসাইট আমরা রেডি করলাম, ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে ঢুকলাম। অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে আমি সবার ডাটা ডিলিট করে দিতে পারি, আপনি অ্যাডমিন হলে আপনার পাওয়ার অনেক থাকবে, রাইট? সো
অ্যাজ এ অ্যাডমিন, আপনি অ্যাডমিন কিন্তু আপনি সবকিছু করতে পারবেন। কি করতে পারবেন? সবকিছু করতে পারবেন। তো এই যে আপনি অ্যাডমিন হলেন এবং আপনার যে আহ, ওখান থেকে ডিলিট করতেছেন, মানুষে অ্যাড করতেছেন, কাউকে ওখান থেকে বাদ দিচ্ছেন। সো এই যে আপনারা এগুলো করতেছেন, এই বাদ দেওয়া, কাকে জয়েন করানো, অথবা এইগুলো কাজ কিন্তু শুধুমাত্র অ্যাডমিনের পাওয়ার থাকে, তাই না? সো এখন দেখেন, আমরা ছোট্ট একটা আপনাদের শুধু এখন একটা ম্যাজিক কোড শেখাবো, শুধুমাত্র একটা কোড। ওই একটা কোড দিয়ে আপনারা অনেক ওয়েবসাইটের কি করতে পারবেন? অ্যাডমিন প্যানেলে ঢুকে যাইতে পারবেন। আচ্ছা, তাহলে তো খুবই ইন্টারেস্টিং। আমরা অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নিয়ে ফেলবো, তার ইউজার নেম পাসওয়ার্ড লাগবে না। সেটা কিভাবে সম্ভব? আচ্ছা, সেটা সেটা কিভাবে সম্ভব দেখেন, আমি এখন আপনাদের দেখাবো, এটাই লাইভই দেখাবো। আচ্ছা, এটা দেখানোর আগে আমি একটু বলি। দেখেন, আপনি কি জানেন যে আমাদের গুগল, আমরা যদি সব থেকে সুন্দর করে গুগল ইউজ করতে চাই, তাহলে কি হয়? তাহলে আমাদের একটা স্মার্টলি ইউজ করতে হয়। তাহলে আমাদের যে কি, যে আমাদের আসলে যে একটা দরকার, মানে আমাদের স্পেসিফিক, সেটাই পেতে পারি। কেমন? সাপোজ আমরা চাচ্ছি যে আমরা ইন্ডিয়ান সাইট গুলোই দেখবো, বাংলাদেশের কোনো সাইট দেখবো না, এটাও কিন্তু সম্ভব, জানেন কিভাবে? চলেন আমি আপনাদের শেখাই দিই। দেখেন, আপনি গুগলে গিয়ে লিখবেন INURL, দেওয়ার পরে একটা কোলন দিবেন। ঠিক আছে? INURL দেওয়ার পরে একটা কোলন দিলেন। আচ্ছা, INURL কি? INURL হচ্ছে, আমি গুগলকে বলতেছি, তুমি আচ্ছা, আমি আমি গুগলকে বলতেছি যে তুমি শুধুমাত্র কি করো, তুমি শুধুমাত্র আমাকে আহ, এই রিলেটেড ওয়েবসাইট দাও। এখন কি রিলেটেড? আপনি কি চাচ্ছেন? আপনি খুঁজতেছেন অ্যাডমিন প্যানেল, তাই না? তো আমরা বেশিরভাগ সবাই কি জানি? আমরা বেশিরভাগ সবাই জানি যে অ্যাডমিন প্যানেলের বেশিরভাগ ইউআরএল কেমন থাকে? admin/login.php। এটা সব জায়গায় কমন। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন আমরা গুগলে লিখবো সাইট। আচ্ছা, এটা কেন লিখলাম, সাইট কেন লিখলাম? দেখেন, আপনি সাইট লিখে স্পেসিফিক কান্ট্রি সিলেক্ট করতে পারেন। স্পেসিফিক কান্ট্রি মানে কি? সাপোজ আপনি চাচ্ছেন শুধুমাত্র ইন্ডিয়ান ওয়েবসাইট নিবেন, আর কোনো দেশের ওয়েবসাইট নিবেন না, সেজন্য আপনাকে কি করা লাগবে? .in, ইন মানে কি? ইন্ডিয়া। আচ্ছা, আপনি চাচ্ছেন যে পাকিস্তানের ওয়েবসাইট নিবেন, তো .pk, পাকিস্তান। আচ্ছা, আপনি চাচ্ছেন না, আপনি শুধুমাত্র অস্ট্রেলিয়ার ইউআরএল গুলো নিবেন, .uk। একটা জিনিস দেখেন, এইটা দ্বারা কি বুঝলাম? এটা দ্বারা বুঝলাম যে আমরা যদি চাই স্পেসিফিক কোনো দেশকে টার্গেট করতে পারি, তাই না? হ্যাঁ। আর যখন ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় আপনার হয়, বড় বড় আপনার অ্যাটাক গুলো হয়, তখন ঠিক এইভাবেই শর্ট করে নেয় হ্যাকাররা। সো এটাও একটা হ্যাকিং এর পার্ট। আমরা এর থেকে আরো সুন্দর সুন্দর টেকনিক আপনাদের শেখায় দিব। অ্যাজ এ হ্যাকার হিসাবে, অ্যাজ এ হ্যাকাররা যেভাবে কাজ করে, আপনাদের সমস্ত ঠিক সেইভাবেই দেখানো হবে আর কি। তো আমাদের ব্যাচ দুটাই, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। আপনারা চাইলে অনলাইনে ভর্তি হতে পারেন, আপনারা চাইলে অফলাইনেও ভর্তি হতে পারেন। যাই হোক, আচ্ছা, আমি যখন এটা লিখে সার্চ দিব, সাপোজ আমি এটা লিখে সার্চ দিলাম গুগলে, এখন দেখেন কি কি আসতেছে। আচ্ছা ভাই, প্লিজ এখানে কেউ একটু দাগায়েন না, হ্যাঁ? আচ্ছা দেখেন, এখানে অনেক সাইট আসতেছে। এখন দেখেন এখানে কি সাইট আসতেছে? এখানে অ্যাডমিন লগ ইনের সাইট আসতেছে। তো আমরা গুনে গুনে 5-7টা ওপেন করব এবং দেখবো কয়টা সাইট হ্যাক করতে পারি। তো চলেন আমরা একটু ট্রাই করি প্রথম থেকে। তো প্রথমে আমরা একটা কাজ করি, প্রথমে একটা আসছে, এটাকে আমরা রাইট ক্লিক করি, ওপেন নিউ ট্যাব করি, তাহলে আমাদের নতুন ট্যাবে এটা ওপেন হয়ে যাবে। দেখি আরো কিছুটা কিনা, লগ ইন পেজ, অ্যাডমিন যেগুলো পাইলাম, আমি এখানে কিন্তু কি করলাম, শর্ট করলাম। কি শর্ট করলাম? যাদের আমার টার্গেট দরকার তাদেরই, হ্যাঁ, তাদেরই কি করলাম। ভাইয়া একটু ডিস্টার্ব করলাম ভাইয়া। Please, হ্যাঁ ভাই। ডিসপ্লেটা ক্লিয়ার করে নিয়েন, অনেকেই দাগাদাগি করছে, আচ্ছা খারাপ আচ্ছা দেখা আচ্ছা। যাচ্ছে। ভাই প্লিজ কেউ ক্লিক করেন না, ক্লিয়ার অল। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া আপনি হচ্ছে অ্যানিমিয়াসটা একটু ডিসেবল করে নেন মরে গিয়ে। ওকে ওকে ওকে। আচ্ছা, আহ, আচ্ছা, আপনারা কেউ দাগায়েন না, ইন্টারেস্টিং আপনারা মানে শিখেন। দেখেন আপনারা, আমি একটু বলি, আপনারা কোথাও আসলে চেষ্টা করবেন সেখান থেকে শিখে যাওয়ার, যেখানে হোক কিছু হলেও শিখে যাবেন। ঠিক আছে? এটা আপনাদেরই ভালো হবে। দেখেন, আমি কিন্তু আপনাদের শেখাচ্ছি এখানে। ওকে। আমার এখানে, আমার এটা একটু বেশি সেভ দাও, তো এই জন্য আর কি আপনাদের দেখাচ্ছে। যাই হোক, আমরা তাহলে আমি একটু ভাইয়া একটু ভাইয়া রিক্যাপ একটু করি একটু আপনাদের। জি জি। ভাইয়া এই তো আমি ওটাতে সার্চ দিলাম, বুঝছেন, আসে নাই তো। আচ্ছা, আমি দেখাবো দেখাবো, আসবে আসবে, দাঁড়ান না, একটু সময় দেন। দেখেন, আমরা কি আচ্ছা করলাম। আচ্ছা। আচ্ছা, আমি এটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিছি, চ্যাট বক্সে সবাই একটু এটা লিখে সার্চ দেন। যাই হোক, আর হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের দেখেন চ্যাট বক্সে আপনাদের রেজিস্ট্রেশন করার আপনারা যারা, আচ্ছা আমি আরো 2 মিনিট কথা বলি।
আপনারা চ্যাট বক্সে যান, চ্যাট বক্সে দেখেন আপনারা যারা জয়েন হতে চান অথবা আহ, এই কোর্সটি করতে ইচ্ছুক, তারা ফর্মটি ফিল আপ করে ফেলেন সাথে সাথে। তাহলে আমরা আপনাদের রিচ আউট করতে পারবো। আসলে যারা ইন্টারেস্টেড আছেন তারা সবাই ফর্মটা ফিল আপ করেন, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আপনি ইচ্ছুক, অথবা আপনার যদি কোনো কিছু জানার থাকে। দেখেন চ্যাট বক্সে আমাদের লিঙ্ক দেওয়া হয়েছে, সবাই একটু কাইন্ডলি ওটা কালেক্ট করে রাখেন। ঠিক আছে, হ্যাঁ, একটা লিঙ্ক দেওয়া হচ্ছে, দেখেন সবাই এটা কালেক্ট করে রাখেন। তবে হ্যাঁ, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা ভর্তির লিঙ্ক, ঠিক আছে। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা কি করছি, আমরা গুগলে গেলাম, গুগলে গিয়ে শুধুমাত্র তাদেরই টার্গেট করলাম। কাদের? তাদের বাসা কোথায়? ইন্ডিয়া। মানে আমি ইন্ডিয়ান ওয়েবসাইট গুলো টার্গেট করলাম। তারপরে কি করলাম, এবং আমি দেখলাম কয়েকটা ওয়েবসাইট ওপেন করে যে আসলে তাদেরটা কি করা যায়, হ্যাক করতে পারি কিনা, আসলে তাদের অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারি কিনা। তার জন্য আমি কি করতেছি, প্রথম কয়েকটা অ্যাডমিন প্যানেলটা দেখেন, অ্যাডমিন প্যানেল আসছে তো আমি একটু লগ ইন করে আসছি, ওপেন করতেছি। এই যে ওপেন করলাম, এই যে ওপেন করলাম, দেখেন আরেকটা ওয়েবসাইট আছে। আমরা সবগুলো ওয়েবসাইটে ঢুকলাম, ঠিক আছে। ওকে, এখন দেখেন প্রথম থেকে আসেন। এই যে দেখেন, এই যে ওয়েবসাইট গুলো ওপেন হয়েছে, এই যে ওয়েবসাইট গুলো আসছে, এই ওয়েবসাইট গুলাতে আমরা চেষ্টা করব যে ম্যাজিক কোড ইউজ করে কোনোভাবে আসলে কি করা যায় কিনা, আসলে হ্যাক করা যায় কিনা এটা ট্রাই করবো, ঠিক আছে। তো আচ্ছা, আমরা ইউকে দিয়ে চেষ্টা করছি না, আচ্ছা আচ্ছা, আমরা একটু ইন্ডিয়া দিয়ে চেষ্টা করি, ইউকেটা একটু বাদ দেই, ইউকেটা আমরা পরে করব, ইন্ডিয়াটা দিয়ে চেষ্টা করবো, ঠিক আছে। তো আমি কি করব, সাইট দিয়ে ডট ইন ইন্ডিয়া। এখন দেখেন, এখন আমি সবগুলো একটু ওপেন করি একটা একটা করে। এর আগে কি করছিলাম, এর আগে কিন্তু আমরা ইউকে মানে অস্ট্রেলিয়াটাই করছিলাম, সবাই একটু খেয়াল করেন। এর আগে আমরা কি করছি, এর আগে আমরা সাইট দিয়ে ডট ইউকে দিছিলাম, মানে অস্ট্রেলিয়ার সাইট। বাট আমরা চাচ্ছি না, ইন্ডিয়াকে একটু দেখে আসি যে ওরা কিভাবে, ওরা কেমন প্রোটেক্ট। সেজন্য আমরা কি করব, এই যে এই ইউআরএল এটা লেখার পরে যে ওয়েবসাইট গুলো আসছে, আমরা সব ওয়েবসাইট ওপেন করব। এগুলো সব কি, এগুলো সব কিন্তু ইন্ডিয়ান ওয়েবসাইট, আপনাদের বুঝতে হবে। সবই কিন্তু ইন্ডিয়ান ওয়েবসাইট, বাংলাদেশের কোনো ওয়েবসাইট এখানে নাই। কেন নাই? কারণ আমরা এখান থেকে শর্ট করে নিয়েছি যে ইন্ডিয়ানটাই লাগবে আমাদের, ঠিক আছে। ওকে, আরো কিছু আসছে, কলেজ টলেজ আসছে, সবগুলাকে আমি ওপেন করে নিই। তারপর আমি কি করব, তারপরে আমরা এই যে দেখেন, আমি স্লাইডটা ওপেন করি, এখানে একটা ম্যাজিক কোড রাখছি। এখন আমরা এই ম্যাজিক কোডটাকে ইউজ করে দেখবো যে আসলে কি করা যেতে পারে। তো আমরা এটাকে অন করলাম, অন করে আমরা একটা ওয়েবসাইটে আসলাম, ঠিক আছে। ওদের একটা ওয়েবসাইট দেখেন, অ্যাডমিন প্যানেল, কিন্তু এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলে লগ ইন, এটা একটা অ্যাডমিন প্যানেল লগ ইন পেজ। আমরা কি করব, জাস্ট এইখানে আমরা এই পেলোডটাকে ইনজেক্ট করলাম, দেখেন পেলোড মানে কি, যে ম্যাজিক কোডটা করলাম সেটাকে ইউজার নেমে বসালাম, আর পাসওয়ার্ডে কি করলাম, পাসওয়ার্ডে ম্যাজিক কোডটা বসালাম, একই কিন্তু, ইউজার নেমও এটা, পাসওয়ার্ডও এটা দিয়ে সাইন ইন করার ট্রাই করব। শুধু একটা না, আমরা আরো চেষ্টা করবো যে আসলে আরো কোনো সাইট আছে কিনা। দেখেন এই অ্যাডমিন প্যানেলে ঢুকে গেছি, বুঝতে পারতেছেন, দেখা যাচ্ছে। এই দেখেন, এই অ্যাডমিন প্যানেলে এই যে অ্যাডমিন লগ ইন দেখছেন, এই দেখেন এখান থেকে হোম, অ্যাবাউট, সার্ভিস, শুধু এটা না, দেখি আরো দেখি ওয়েবসাইট গুলো। এটা আর একটা ওয়েবসাইট দেখি পারি কিনা, ওদের ইন্ডিয়ার ওয়েবসাইট গুলোতে ইউজার নেমও আমি দিলাম এটা, পাসওয়ার্ডও এটা দিলাম, দিয়ে লগ ইন করলাম। যেটাতে লগ ইন হবে না, এই দেখেন, ওয়েলকাম টু অ্যাডমিন এরিয়া, ক্লিয়ার। দেখেন আমি যে অ্যাডমিন এরিয়া আসছি কি আসি নাই, তার প্রমাণ হচ্ছে এটা, ওয়েলকাম টু অ্যাডমিন এরিয়া। আচ্ছা, আমি কি এই ইন্ডিয়ান, এই দেখেন এটা কিন্তু একটা ইন্ডিয়ান ওয়েবসাইট, আমি কি জানি যে ওদের ইউজার নেম কি, পাসওয়ার্ড কি, জানি না। এই দেখেন অ্যাডমিন ইউজার, আপনি অ্যাডমিন ইউজার। দেখেন আপনি কি কি করতে পারবেন, ভিউ সাইট, আপনার সাইট কে কে আসছে, কে কে অ্যাডমিশন দিছে, দেখেন কত কিছু ম্যাম দেখা যাচ্ছে, এই যে ম্যাজিক দেখেন। কোডটা একটু দেখাইতেন আমাদেরকে, আমরা একটু চেক করে দেখতাম। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের ম্যাজিক কোডটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই কোশ্চেন অ্যান্সার আমরা নিবো ভাই শেষের দিকে ভাই, প্লিজ। এখন আমরা কিছু শিখি, না না, হ্যাঁ। কোশ্চেন আনসার না, কোশ্চেন আনসার না। আমি বলেন বলেন। আমার একটা অ্যাডমিন দিচ্ছি, অ্যাডমিনের ড্যাশবোর্ড, এইটাতে আমাকে একটু লগ ইন করে দেখান, আমার নিজের না এটা, না, আমি বলি আমি পার্সোনাল। বলি দেখবো দেখবো, আমরা আস্তে ধীরে দেখবো ভাই, এক সময় দেন, আমরা আগে আমাদের টার্গেটটা ফিল আপ করে দেন, আপনারা কোশ্চেন অ্যান্সারিং করবেন। না ওকে না, ওকে, আপনি তারপর দেখেন। এখানে অনেকগুলো আচ্ছা আচ্ছা। দেখাচ্ছেন তো, একটা আমার হুম নিজেরই হুম। দেখান। জি জি জি, কাইন্ডলি একটু ভাই সময় দেন ধৈর্য সহকারে। আমরা যদি এক এক এইভাবে দেখা যাচ্ছে ইন্টারাপ্ট করতে থাকি, তাহলে দেখা যাবে অ্যাকচুয়ালি কোনোটাই করছে না। আপনি যেটা চেয়েছেন, আপনি চ্যাট বক্সে দিয়ে রাখেন লিঙ্কটা, হ্যাঁ স্যার হ্যাঁ ভাই, আপনি দিয়ে অবশ্যই রাখেন, আমরা দেখবো আর কি, হ্যাঁ। দেখিয়ে দিবে আপনাদেরকে। আর যারা ওকে। চ্যাট বক্সে বা পার্সোনালি জিজ্ঞেস করছেন যে কোর্স ফি কত, ইন ডিটেলসে দেখেন আপনাদের রেজিস্ট্রেশন ফর্মের লিংকের ভেতর সবকিছু ইন ডিটেলসে লেখা আছে, কোর্স ফি কত, কত দিনের কোর্স।
আপনারা ওখান থেকেও দেখতে পারেন। আর আমরা ট্রেনিং কোর্সের আজকে সেমিনার শেষেও এই সকল কিছু নিয়ে ডিসকাস করব। কাইন্ডলি আপনারা যারা কোর্সটিতে এনরোল করতে ইন্টারেস্টেড আছেন একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন। জি জি। তো আমরা দেখেন আমাদের দুইটা ব্যাচই আছে, অনলাইন অফলাইন, আপনারা চাইলে দুটাতেই জয়েন হতে পারেন। আর কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রাখেন, তাহলে আপনাদের ইয়ে হবে, আপনাদের রিচ আউট করতে সম্ভব হবে আর কি। যাই হোক, শুধুমাত্র এটা না, একটা জিনিস দেখেন আমি একটু বলি আপনাদের। আচ্ছা, এর একটু সেমটাই দিয়ে দেখি তো নেয় কিনা, মানে জাস্ট চেক করতেছি কিন্তু। একটা জিনিস খেয়াল করবেন, আমরা যেগুলো দিছি সবগুলো কিন্তু নিচে। এখানে দেখেন ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড, এটা একটু খেয়াল করেন। এই যে এখানে আসছে একটা জিনিস দেখেন, আপনাদের যখন জ্বর হয় অথবা সর্দি হয়, কাশি হয়, আপনারা কিন্তু ঠিক জ্বরের জন্য জ্বরের ওষুধ খান, সর্দির জন্য সর্দির ওষুধ খান, কাশির জন্য কাশির ওষুধ খান। কিন্তু আপনারা বলতে পারেন ভাই আমরা তো নাপা এক্সট্রা খাই কিছু হইলেই। হ্যাঁ, এই যে নাপা এক্সট্রা আপনাদের দিলাম আমি, এটা হচ্ছে নাপা এক্সট্রা মনে করেন, বুঝছেন? এই যে আমরা যেখানে ঢুকলাম, যে ম্যাজিক কোড যেটা দিলাম ওটা হচ্ছে মনে করেন নাপা এক্সট্রা। আর এই যে মাঝে মাঝে কয়েকটা ওয়েবসাইটে ঢুকতে গেলে আমাদের দেখাচ্ছে রং, সেটার জন্য আমরা তার জন্য যে ঔষধ লাগবে তাকে সেই ঔষধ দিয়েই ঢুকবো। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। ভাই আপনি কি আপনার কোশ্চেন অ্যান্সারটা আমি আই থিঙ্ক পেয়ে গেছেন। আপনার ইসে যদি আমি আমার ম্যাজিক কোডটা দিয়ে না ঢুকতে পারি, তো আমার কি ম্যাজিক কোডের অভাব আছে? এসকিউএল ইনজেকশনের হাজার হাজার কোড আছে, হাজার হাজার ম্যাজিক কোড আছে, হাজার হাজার পেলোড আছে। একটা না একটা ধরা পড়বেন। আচ্ছা, ওটাতে ধরা পড়লেন না, অন্য কোনো সেকশনে তো ধরা পড়বেন। সো হ্যাকিং এর অনেক টেকনিক আছে, আমরা সব টেকনিকেই দেখবো আর কি। হ্যাঁ, কোশ্চেন অ্যান্সার গুলো আপনারা একটু নোট করে রাখবেন কাইন্ডলি, আমরা সবগুলো কোশ্চেন অ্যান্সার শেষে অ্যান্সার করবো, ঠিক আছে? এখন দেখেন আরেকটাই, জাস্ট এটাই লাস্ট আমাদের। তো এটা মেবি হবে না, কারণ এ দেখেন আরেকটা জিনিস আছে, দেখেন এই যে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। যদি কেউ এখন আছে এখান থেকে কিভাবে বাঁচবো, অবশ্যই আপনাদের লগ ইন পেজে ক্যাপচা ইউজ করবেন। দেখি তারপরে ট্রাই করি দেখি হয় কিনা। ক্যাপচা ইউজ করবেন, তাহলে আর কি এই এই ধরনের অ্যাটাক থেকে বাঁচা কিছুটা পসিবল। তারপরে দেখি। হ্যাঁ, আমার তো ক্যাপচা ক্যাপচা দিয়ে নিয়ে নিল লগ ইনের অ্যাকাউন্ট। যাই হোক, এখানে কি বলতেছে ইনকারেক্ট ডিটেলস। যাই হোক, তাহলে কি আমাকে নাপা এক্সট্রা দিয়ে হবে না, তাহলে কি আমার অন্য প্যারাসিটামল দিতে হবে অথবা কোনো কিছু দিতে হবে? সবকিছু আমাদের কাছে রেডি আছে। সো যে ওয়েবসাইট অথবা যে ইউজার অথবা যেই বলেন না কেন আমাদের কাছে, যে সে কি হয়, সে যেভাবে যেটাই চাক না কেন আমরা কি করব, তাকে ঠিক সেটাই দিব আর কি। দিয়ে আমরা আমাদের লক্ষ্য হচ্ছে যেভাবে হোক ওয়েবসাইটটাকে ধ্বংস করা অথবা ওয়েবসাইটের ইনফরমেশন কালেক্ট করা, এটা হচ্ছে আমাদের মেইন মেইন ফেজ। কারণ কি, কারণ আমাদের ক্লায়েন্ট যতটুকু চাবে আমরা ঠিক ততটুকুই করব, এর বেশিও করব না, কমও করব না। আচ্ছা, ইন দা লাস্ট ফেজ, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি শেষের দিকে। আমরা আর একটা অ্যাটাক সম্পর্কে জানবো। কি অ্যাটাক? দেখেন, বর্তমান সময়ে আপনারা 2 দিন আগ পর্যন্ত জানতে পারবেন, যেটা কি 2 দিন আগেও আমাদের কি হয়েছে, যে আমাদের কিন্তু ক্লাউড ফেয়ার আপনারা শুনছেন। আমি যদি ক্লাউড ফেয়ারের ওয়েবসাইটে যাই, ক্লাউডফেয়ার বর্তমান সময়ের সব থেকে বড় একটা কোম্পানি, এবং সব থেকে মনে করেন যে ক্লাউডফেয়ারের সার্ভিস নাই বর্তমান সময় কিছুই নাই। ফেসবুক, গুগল, টুইটার, মানে সবগুলা বড় বড় কোম্পানি বাদ দিয়ে হলেও আমাদের বর্তমান বাংলাদেশে অনেক সিস্টেম কিন্তু ক্লাউডফেয়ারে চলে, মানে কি ক্লাউডে ডাটা রাখে। যাই হোক, এগুলো সম্পর্কে আরো ইনডেপথ আলোচনা হবে ক্লাসে, কিভাবে কাজ করে। এবং প্রত্যেকটা জিনিস আমরা যে প্রত্যেকটা অ্যাটাক দেখলাম, প্রত্যেকটা ফিশিং অ্যাটাক দেখলাম, সবগুলা আমরা ইনডেপথ ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে? এবং আপনাদের হ্যান্ডস অন হাতে কলমে শেখায় যে যে টুলস লাগে সেটা আপনাদের প্রোভাইড করে তারপরে আর কি আমরা আগাবো, ঠিক আছে? ওকে। এখন দেখেন এই ক্লাউড ফেয়ার কিন্তু কালকে দুপুর থেকে দুপুর 11টা থেকে 3টা পর্যন্ত বন্ধ ছিল। কেন জানেন? কারণ এখানে বড় ধরনের ম্যাসিভ একটা অ্যাটাক আসছিল। কি অ্যাটাক? এখানে আপনার বড় ধরনের একটা হ্যাকিং অ্যাটাক আসছিল। কি হয়েছে এখানে? এইখানে সাপোজ এই ওয়েবসাইটটা, আচ্ছা এই ওয়েবসাইট না দিয়ে আমি বাংলা ভাষায় একটু বোঝাই। সাপোজ আপনার একটা রুম আছে, ঠিক আছে? এই রুমে কি আছে, এই রুমে আপনার মনে করেন যে 10 জন মানুষ ধরে। এখন আপনি যদি ওই রুমের ভেতরে 20 জন 30 জন মানুষ ঢুকাইতে মানে চাপ দিয়ে ওর ভিতরে রাখতে চান, কিন্তু রাখতে পারবেন না। সাপোজ আপনি একটা জার মনে করেন, একটা জার, জার মানে একটা বোতল, বোতলের ভিতরে আপনার 5টা মনে করেন যে কি ধরবে, মনে করেন যে 5টা আপেল ধরে। আপনি কিন্তু ওর ভিতরে 10টা 11টা 12টা যখন তার থেকে বেশি দিবেন, তখন কি হবে, তখন কিন্তু ওটা ভেঙে যাবে অথবা উপর দিয়ে পড়ে যাবে। ঠিক তাই, প্রত্যেকটা সিস্টেমেরই কিছু নির্দিষ্ট পরিমাণে কি থাকে, নির্দিষ্ট পরিমাণে জায়গা থাকে, যে এটা এইটুকু জায়গার ভিতরে কি করতে পারে, আপনার রাখতে পারে। কিন্তু কি হয়েছে, ক্লাউড ফেয়ারের সামান্য একটু ডেটা স্টোরেজের কারণে ওদের কি হয়েছে, ওদের এটা হঠাৎ করে মনে করেন যে বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে 5x না 6x পরিমাণ
ডেটা আউটেজ হয়ে গেছে, মানে আপনার পরিমাণের থেকেও বেশি পরিমাণ চাপ, প্রেসার অথবা বেশি পরিমাণ ডেটা দেওয়ার কারণে কি হয়েছে, তাদেরটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আমি ক্লাউডফ্লায়ারকে কেন উদাহরণ হিসাবে দিলাম, কারণ আমরা এখন এটার উপরে একটা হ্যাকিং মেথড দেখবো, কিভাবে ওটা হয়েছিল আর কি, আসলে কিভাবে হয়েছিল সেটা হ্যান্ডস অন দেখবো একটা টুলস এর মাধ্যমে। এই টুলসটাও আপনাদের দিয়ে দেওয়া হবে। সো এটাও কি হবে, এটাও আর কি আহ, এটার মাধ্যমে আমরা বিভিন্ন সাইট থেকে শুরু করে সবগুলোকে ডাউন করা যায় খুব ইজিলি। কিভাবে করা যায়, চলেন আমরা একটা হ্যান্ডস অন ল্যাব দেখি। যদি আমরা একটা হ্যান্ডস অন ল্যাব দেখি তাহলে আর কি আমরা আরো বেশি জানতে পারবো আসলে এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, এই ল্যাবে যাওয়ার আগে আমি কি বলি, আপনাদের চ্যাট বক্সে একটা লিঙ্কটা দেওয়া হয়েছে, তো সবাই কাইন্ডলি একটু নিবেন, এটা একটু নোট করে নিবেন এবং সবাই আর কি এটা ফর্মটা ফিল আপ করে দিবেন যারা যারা ইন্টারেস্টেড আর কি। আমরা এট এ টাইম কি শিখবো, আমরা এট এ টাইম আমরা এখানে এট এ টাইম হ্যাকিং শিখবো ভাইয়া প্লাস। আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার অফ করছি, আমি একটা ল্যাব দেখাবো তো এই জন্য আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি তো। আচ্ছা ভাই, এক এক মিনিট, একটা কথা বলতাম। যারা হচ্ছে ফর্মটা ফিল আপ করছি, মানে বুঝতে পারবো কিভাবে যে মানে আমাদের ফর্মটা জমা হয়েছে? কাইন্ডলি যদি একটু স্যার, উত্তরটা কি দিতেন। ফর্মটা ফিল আপ করার পর কি ওখানে লিখে এসেছে যে ফর্মটা আপনার ফিল আপ হয়েছে? একটা ছোট একটা নোট আসে লাস্টে হ্যাঁ, দেওয়ার পরে। যে নোট হ্যাঁ, আসছিল। তাহলে আপনি, আচ্ছা আপনি কি নামে রেজিস্ট্রেশন করেছেন একটু নামটা বলেন আমাকে। এমডি মারুফ ইসলাম? জি, এমডি মারুফ ইসলাম। জি, আপনার ফর্মটা ফিল আপ হয়েছে। আর আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন আগামীকাল আমাদের প্রতিনিধি, যিনি আপনাদের কোর্স কোঅর্ডিনেটর আছেন, উনি আপনাদের সঙ্গে ওয়ান টু ওয়ান কল দিয়ে আপনাদের হচ্ছে অ্যাডমিশন প্রসিডিউর বলে দিবে, এবং আমিও আজকে বলে দিব আপনাদেরকে। জি আচ্ছা, আপু, ধন্যবাদ যে আপনাকে। জি জি, আপনারা সবাই একটু ফর্মটা ফিল আপ করবেন যে যে ইন্টারেস্টেড আছেন, এবং যাদের সবাই চেষ্টা করেন ফর্মটা ফিল আপ করার। কারণ কি, কারণ আমরা আপনাদের তাহলে ইসে রাখবো আর কি, আমরা নোট করে রাখবো যে হ্যাঁ আপনি ইন্টারেস্টেড এবং আপনার সঙ্গে যোগাযোগ করা হবে খুব শীঘ্রই। এখন দেখেন, এখন আমরা একটা হ্যাকিং মেথড শিখতেছি। কি মেথড, যে একটা ওয়েবসাইট কিভাবে ডাউন করা যায়। ঠিক আছে, দেখেন ভালো একটা ওয়েবসাইট, এটা কিন্তু একটা ভালো একটা ওয়েবসাইট। এখন দেখেন বর্তমান হ্যাকাররা কি করতেছে, তারা তাদের এই যে হ্যাকাররা কি করতেছে, তারা দুষ্টামি করে ও অনেক ভালো ভালো সাইট গুলো কি করতেছে, ভালো ভালো সাইট গুলো তারা আর কি বন্ধ করে ফেলতেছে। কিভাবে বন্ধ করতেছে আমি দেখাচ্ছি, দেখেন। আমি যদি টুলসটা এখন আপনাদের সঙ্গে রান করি আপনাদের সামনে, আমি টুলসটা আপনাদের সঙ্গে ওপেন করতেছি, দেখেন। এক সেকেন্ড আমাকে সময় দেন। এই টুলসটার কাজ কি, দেখেন এই টুলসটার কাজ হচ্ছে একটা ওয়েবসাইটে, আমি স্ক্রিনটা শেয়ার দেইনি, আমি একটু ব্যাখ্যা করে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। দেখেন এই টুলসটার কাজ কি জানেন, এই টুলসটা আপনার সিস্টেমের যেটুকু ধারণ ক্ষমতা তার থেকেও বাড়ায় দিবে, মানে তার থেকে বাড়ায় রিকোয়েস্ট করবে যে হ্যাঁ আমাকে তার থেকে বেশি পরিমাণ কি নাও, জায়গা নাও এবং আমাকে কি করো, আমাকে তোমার ভেতরে জায়গা করে নাও। এখন যখন এই এট এ টাইম এতগুলো রিকোয়েস্ট আসবে, তখন আপনার সিস্টেম কি হবে, সিস্টেম কিন্তু তখন মাথা নষ্ট হয়ে যাবে। এত পরিমাণ রিকোয়েস্ট, ওর তো একটা ধৈর্য ক্ষমতা আছে নাকি। সো এই যে এত পরিমাণ রিকোয়েস্ট আসবে, এই রিকোয়েস্টটা সে কি করতে পারবে না, সেই রিকোয়েস্টটাকে ক্যাপচার করতে পারবে না। তখন কি হবে, আপনার সিস্টেমে একটা মনে করেন একটা কি হবে, একটা প্রবলেম হবে আর কি। সো এটাই আমরা এখন দেখবো আর কি। সো আমি স্ক্রিনটা এখন শেয়ার দিচ্ছি। শুধু এটা না, স্যার, আমাদের ওই ভাইয়া, জি সিস্টেমে কি এরকম ভাবে থাকে না যে ওয়েটিং লিস্টে রাখা যায়, যে এতগুলো আসবে তারপরে ওরা ওয়েটিং এ থাকবে, এরকম করা যায় না? হ্যাঁ হ্যাঁ, এটা না, আরো অনেক ধরনের টেকনিক আছে, আমরা শিখবো আস্তে ধীরে, সবকিছুই শিখবো আমরা। শুধু ভাইয়া হ্যালো, ওয়েটিং না, আরো অনেক সিস্টেম। জি ভাই। অ্যাটাক তো দিবেন, এটাতে দিয়েন তো। আচ্ছা আচ্ছা, আমরা একটু টেস্ট করে দেখাই, আমরা সবকিছু দিব ভাই। বুঝেন, কিন্তু আপনি যে সাইড দিচ্ছেন ধ্বংস মংস হয়ে গেলে কিন্তু তখন কান্নাকাটি করতে পারেন না যে ভাই ভাই আমার এটা নষ্ট করে দিলেন। ভাই যাই হোক, আপনি আমরা ধ্বংস সব করেন, সিস্টেম সমস্যা দিব। নেই। আচ্ছা ঠিক আছে, আপনি দিয়ে রাখেন। বুঝেন, কিন্তু আপনি কিন্তু কার সঙ্গে কথা বলছেন বুঝছেন, এখানে কিন্তু অনেক হ্যাকার আছে ভাই, বড় বড়। তারা কিন্তু আপনার সিস্টেম যদি নষ্ট করে দেয় তখন কিন্তু কিছু বললেন না। মিষ্টি আপনি খাওয়াবো। আচ্ছা আচ্ছা, চ্যাট চ্যাট বক্সে আপনার এটা দিয়ে রাখেন। ভাই আচ্ছা কথার মাঝখানে তো আপনি যদি আরেকজনের সাইড দেন ওইটা তো ভালো হবে না ভাই, ওইটা তো ব্ল্যাক হ্যাকিং হয়ে আচ্ছা, আসেন যাচ্ছে, আসেন আপনি বলতেছেন ইথিক্যাল আসেন হ্যাকিং। আসেন আসেন আসেন। আচ্ছা দেখেন ভাই, আমরা কি করছি, আমরা চেষ্টা করতেছি
একটা সাইটকে টার্গেট করে তাকে কিভাবে আর কি মানে ডাউন করা যায় আর কি। আমরা ইথিক্যালি শিখতেছি কিন্তু, বুঝছেন? দেখেন, এটা একটা ওয়েবসাইট, এটা কিন্তু আমি রিলোড দিলে চলতেছে। এখন দেখেন, আমি যদি এখানে একটু অ্যাটাক দেই, কিভাবে অ্যাটাক দিব? আমি টার্গেটে ক্লিক করব, ইউআরএল এ দিব, তারপর কি করবো, এটাকে হাই করে দিব। আচ্ছা, এটাকে হাই করে দেওয়ার পরে আমি এখান থেকে একটা বট ইউজ করে অ্যাড করে দিব। আচ্ছা, দেওয়ার পরে আমি থ্রেডটাকে একটু বাড়ায় দিব, সাপোজ 5-এ থাক। দেওয়ার পরে আমি এখানে একটু অ্যাটাক দিব আর কি, দেখি সাইটটাকে কিছু করতে পারি কিনা। দেখেন এটা কি করতেছে, দেখেন এই অ্যাট এ টাইম দেখেন আউটপুট মানে কত কিলোবাইট করে এখানে প্যাকেট পাঠাচ্ছে। প্যাকেট মানে কি, এই ওয়েবসাইটের ওয়েব সার্ভারে রিকোয়েস্ট পাঠাচ্ছে। আর ওয়েব সার্ভারে যখন রিকোয়েস্ট পাঠাচ্ছে, তখন ও কি করতেছে, ও তখন একটা একটা করে নিচ্ছে। আর মনে করেন যে এই যে এখনো ওকে আছে ওয়েবসাইটটা। সো এ ট্রাই করতেছে, এ মনে করেন যে আপনার চেষ্টা করতে আছে যে আসলে দেখি কিছু হয় কিনা। সো ওয়েবসাইটে ওদের ওয়েব সার্ভারে প্রচুর পরিমাণে কি করতেছে, হিট পাঠাচ্ছে। হিট পাঠায় বলতেছে যে আমার ইনফরমেশন দাও, আমার ইনফরমেশন দাও, কিন্তু নিচ্ছে না। এটার আরো ব্যাখ্যা আছে, আমরা ক্লাসে ইনডেপথ জানবো। আর ইনডেপথ চেষ্টা করব যে আসলে কি হচ্ছে, যে আসলে এটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে আর কি। সো দেখেন, এটা কিন্তু আস্তে ধীরে ডাউন হওয়ার সম্ভাবনা আছে। দেখেন ঘুরতেছে, এই দেখেন সাইটটা ডাউন হয়ে গেছে কিছুক্ষণের জন্য। কিন্তু কি দেখেন, কিন্তু আমরা যদি বর্তমানে যদি বলি, ফাইন্যান্সিয়াল কিছু ইনস্টিটিউট আছে, যদি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ডাউন হয় না, তাহলে কিন্তু কি হয়, তাহলে কিন্তু অনেক ক্ষতি আর কি। যাই হোক, দেখেন ওয়েবসাইটটা কিন্তু আর কাজ করতেছে না। আচ্ছা, আমরা এখান থেকে আসি, আমাদের টপিক এখনো অনেক। আমরা টপিক থেকে আমরা এর থেকে আরো ইনডেপথ শিখবো আর কি সামনে। আমি আপনাদের আরেকটু স্ক্রিনশট দেই। ওকে, এখন দেখেন। আচ্ছা, এখন এতক্ষণে তো আমরা বিভিন্ন অ্যাটাক দেখলাম, বিভিন্ন কি হয় কি দেখলাম। এখন আসি, চলেন যে আমাদের যে সাইবার সিকিউরিটিতে আমরা জয়েন করবো, সাইবার আমরা যে সাইবার সিকিউরিটিতে জয়েন করব, এখানে জব প্লেসমেন্টটা কেমন আসলে, কি হয় যে এখানে জবের ফিল্ডটা কেমন। দেখেন, আপনি যদি এখান থেকে কোর্স করে আপনার কি কি করতে পারবেন। আপনার যে এখানে ভাইয়া সাইবার সিকিউরিটি অনেক জব আছে, যেমন যেমন আর কি গভর্নমেন্ট সাইট থেকে শুরু করে, তারপরে মনে করেন যে বিভিন্ন প্রাইভেট ব্যাংক থেকে শুরু করে সব ধরনের ইয়ে থেকে সাইবার সিকিউরিটির অনেক লোকের প্রয়োজন এখন। শুধু এই না, আপনি শুধু বাংলাদেশে পার্সপেক্টিভে না, আপনি রিমোট কাজ করতে পারবেন, বিভিন্ন কান্ট্রি কাজ করতে পারবেন। সেই সাথে শুধু এটা না, আপনি কাজই করলেন না, আপনি শুধুমাত্র একটা বিভিন্ন সাইটের ওয়েবসাইটের প্রবলেম বের করে সাবমিট করলেও টাকা পাবেন। কিভাবে পাবেন, কিভাবে আগাবেন, কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, সব আমরা আস্তে ধীরে দেখাবো আর কি, এবং প্রত্যেকটা প্রসেস হাতে কলমে শেখানো আচ্ছা হবে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নগুলো নোট করে রাখেন, হ্যালো হ্যাঁ, স্যার। বলবেন যে ভাই এই সেকশনের, আমরা একটু বলি, আচ্ছা কোশ্চেনগুলো স্যার, একটু নোট ওইটা করে, ছোট্ট হ্যাঁ, করে নোট করে জাস্ট রাখবেন, আমরা হ্যাঁ স্যার। স্পেসিফিক অ্যান্সার দিয়ে দিব আর কি। ওকে, এখন দেখেন, আমরা শুধুমাত্র এটা না, আমরা আপওয়ার্কে কাজ করব বিভিন্ন ধরনের, সেখান থেকে কিভাবে আর কি আমার ক্লায়েন্ট হায়ারিং করতে হয় সেটাও দেখবো সাইবার সিকিউরিটির উপরে। শুধু এটা না, বর্তমান সময়ে যারা আছে মনে করেন যে বড় বড় সেলিব্রিটি, তারাও এখন ফেসবুকটাকে টেক কেয়ার করার জন্য সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট খুঁজতেছে, এবং ভালো ভালো ডিমান্ডে খুঁজতেছে। ঠিক আছে, তো এটাও আমরা দেখতে পারবো। যদি শুধু এটা না, আমরা যদি সাইবার সিকিউরিটি স্যালারি সম্পর্কে একটু খোঁজ খবর রাখি, সো হিউজ, আপনি যাই বলেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, বর্তমান সময়ে সিকিউরিটির আপনার স্যালারি মনে করেন যে হাই, সব থেকে বেশি। শুধু এটা না, আরেকটা জিনিস দেখেন, আপনি বাগ বাউন্টি করবেন মানে কি, আপনি বাগ খুঁজে দিবেন। দেখেন, আপনি যদি এই ওয়েবসাইটে মনে করেন যে এটা না, গ্রামারলি আমরা জানি, এরাও একটা প্রোগ্রাম রান করছে, শুধুমাত্র যদি এদের ওয়েবসাইটে একটা প্রবলেম বের করে দেন না, এই যে এদের ওয়েবসাইটে যদি একটা বাগ বের করে দিতে পারেন, তাহলে দেখেন $500 অথবা 100,000 দিবে আপনাকে। বুঝেন কত কত টাকা পর্যন্ত বাউন্টি পাবেন? এগুলোকে বলা হয় বাউন্টি, অর্থাৎ রিওয়ার্ড। এগুলো আপনারা পাইতে পারেন খুব ইজিলি। শুধু এটা না, $3,000 পর্যন্ত থেকে শুরু করে $100,000 পর্যন্ত আপনারা কি করতে পারেন, রিওয়ার্ড পেতে পারেন। এগুলোকে বলা হয় রিওয়ার্ড। ঠিক আছে, সো আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম? প্রথমত আমরা অ্যাটাকিং ফেজ দেখলাম, কে কে ইফেক্টেড হয়েছে, কে কে ইফেক্টেড হয় নাই, কারা কারা ইফেক্টেড হয়েছে। আমরা কিছু টেকনিক শিখলাম, কিছু এসকিউএল ইনজেক্ট করলাম। এসকিউএল ইনজেক্ট মানে কি, বিভিন্ন সাইট কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটা দেখলাম, একটা ওয়েবসাইট ডাউন করলাম। সেই সাথে বর্তমান সময়ে সাইবার সিকিউরিটি ফিল্ডে কি কি ভাইয়া আছে সেটা দেখলাম। এবং এখন আমরা কি দেখলাম? এখন আমরা দেখলাম সাইবার সিকিউরিটিতে স্যালারি কি কি এক্সপেক্টেড, অথবা আপনি কিভাবে ইনকাম করতে চান, সেটা একটা ফিল্ড আমরা এখনো পর্যন্ত কভার করলাম। তো এই পর্যন্ত ছিল আজকে আমাদের ওভারঅল প্রসেস। এখন আমরা আস্তে ধীরে কিউএ সেকশনে যাব। যাওয়ার আগে একটা অ্যানাউন্সমেন্ট দেই। আপু, একটা অ্যানাউন্সমেন্ট দিতে পারেন? জি জি।
থ্যাংক ইউ। সো আপনাদের যে যার যার যে কোশ্চেন গুলো আছে, আমরা সেই কোশ্চেন গুলো অবশ্যই আপনাদের কাছ থেকে এখন নিব। আর 5 মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, কেননা আপনাদের কোর্সটি এবং কোর্সে কি পাচ্ছেন এবং কোর্সটিতে কেন আমাদের সঙ্গে যুক্ত হতে চান, এই বিষয়গুলো নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে এখন ইন ডিটেলসে ডিসকাস করব। আর স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমাদের কোর্স আউটলাইনটা আমি কন্টিনিউ করার আগে আপনি একটু আমাদের কোর্স আউটলাইনটা একটু কাইন্ডলি যদি ডিসকাস করতেন, কারণ অনেকের মনে একটা কোশ্চেন আছে যে আপনারা কোর্সে কি কি শেখাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ভালো একটা কথা মনে করে দিয়েছেন। দেখেন আমরা কোর্সটাকে এমন ভাবে সাজিয়েছি আপনাদের ভিতরে যেন আপনারা 0 টু অ্যাডভান্স পর্যন্ত আপনাদের স্টেপ বাই স্টেপ আগানো থেকে শুরু করে কিভাবে আপনি কি করতে পারেন বর্তমান সময়ে সাইবার সিকিউরিটি ওয়ার্ল্ডে নিজেকে কিভাবে স্টে করাতে পারেন। এন্ড শুধু এটা না, আপনি একটা আইটি সেক্টরে জব করতেছেন, আপনি আইটি সেক্টরে কিভাবে আপনার পদটাকে উন্নতি করতে পারেন। সেই সাথে আপনি একজন স্টুডেন্ট অথবা আপনি একজন লার্নার, আপনি মাত্র শিখতেছেন, এখান থেকে কিভাবে কিছু আর্নিং করতে পারেন, সেভাবে আমাদের টপিকটাকে সেভাবে আগানো হয়েছে আর কি, আমাদের টপিক গুলাকে। আর শুধু এটা না, আপনারা যদি চান যে যে ভাই আমার তো সার্টিফিকেশন নাই স্যার, অথবা আমি তো কাইন্ডলি কিছু একটু জানি না। স্ক্রিনটা শেয়ার করবেন, আপনার ও স্ক্রিন আচ্ছা, শেয়ারটা অফ হয়ে আছে। ওকে ওকে ওকে, আচ্ছা আমি এটা শেয়ার করতেছি, এটা। এন্ড শুধু এটা না, আমরা আমরা চেষ্টা করব যে আপনারা আর কি, মানে আপনাদের জব ফিল্ডে এবং জব রেফারেন্সের জন্য আমাদের এখান থেকে কি থাকবে, আমাদের এখান থেকে আপনাদের যতটা হেল্প লাগে আর কি, আমরা চেষ্টা করব আপনাদের এখান থেকে কি করা যে যতটা পর্যন্ত হেল্প করা যায়। আর আমি এখন আপনাদের ছোটখাটো ভাবে মডিউল দেখাচ্ছি, মডিউলটা আমাদের আমাকে 1 মিনিট সময় দিবেন। মডিউলটা আমাদের অনেক সুন্দর করে সাজানো হয়েছে যেন আপনারা খুব ইজিলি কাজ করতে পারেন, আপনাদের জন্য কোনো প্রকার প্রবলেম এবং কোন ধরনের কি না হয়, ধরনের প্রবলেম না হয় কোর্সটাকে বুঝতে, সেভাবে আমরা সাজাইছি আর কি। আমি একটু স্ক্রিনটা শেয়ার দেই। দেখেন, আমরা কোর্সটা 3 মাসের জন্য আপনাদের উপর রাখছি। 28টার উপরে ক্লাস থাকবে। সেই সাথে আপনারা 1 মাসের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম পাবেন। অ্যান্ড কি পাবেন, অ্যান্ড এখান থেকে কিছু টুলস পাবেন, কিছু টেকনিক পাবেন। অ্যান্ড সবকিছু আমরা আপনাদের ফ্রি প্রোভাইড করবো যেন আপনারা কি করতে পারেন, এখান থেকে কিছু শিখতে পারেন আর কি। সো সেজন্য আমাদের টপিকটা এভাবে রাখছি। আমাদের মডিউলটা প্রথমত ফান্ডামেন্টাল, আপনারা জানবেন সাইবার সিকিউরিটি কি, কিভাবে কাজ করে, কোথায় কোথায় লাগে, কি কাজে লাগে, সেগুলো শিখবো। দেন আর কি আমরা ল্যাব সেট আপ করবো, কিভাবে আমাদের ল্যাবটা সেট আপ করা যায় আমাদের সিস্টেমে, এবং কিভাবে সেখান থেকে আমরা অ্যাটাক থেকে শুরু করে সবকিছু করতে পারি। আমি কিন্তু আপনাদের লাস্ট যে এটা দেখিয়েছিলাম, সেখানে কিন্তু আমি ল্যাবেই ঢুকছিলাম, বুঝছেন তো। এই ল্যাবটা আপনাদের সম্পূর্ণ ফ্রি ভাবে আপনাদের হ্যান্ডস অন হাতে কলমে দেখানো হবে আর কি। এন্ড দেখেন তারপরে আমরা কি রাখছি, আমরা কিছু এই যে ডিডস অ্যাটাক আপনাদের তো কিছু হালকা পাতলা দেখানো হয়েছে, যেটা আর কি এখন দেখাইলাম, ওটা হবে বুট ফোর্স অ্যাটাক হবে, পাসওয়ার্ড হ্যাকিং হবে, পাসওয়ার্ড গেসিং হ্যাকিং হবে। শুধু এটাই না, আমরা অফেন্সিভ না, আমরা ডিফেন্সিভও কিছু শিখবো। আপনারা যে অ্যাটাক করতেছেন এটা কিভাবে ধরা হয় সেটাও শিখবো, অর্থাৎ শখেও কিছু কাজ দেখবো। আমরা আমরা কিছু ওপেন সোর্স টুলস দেখবো। শুধু এটা না, আমরা সেই সাথে আপওয়ার্ক ফ্রিল্যান্সিং এর যেগুলো আছে, আপওয়ার্ক ফ্রিল্যান্সিং সে কাজগুলো দেখবো। আমরা কি লগর দেখবো। কি লগর কি, আপনি কোন একটা সিস্টেমে সাপোজ একটা টুলস ইনস্টল করছেন, বাট যখন আপনি একটা টুলস ইনস্টল করলেন তখন কি হলো, তখন আর কি আপনার সিস্টেমে পুরোপুরিভাবে মানে যা লিখতেছে কিবোর্ডে আপনাকে ব্যাক করতেছে। অনেক ইন্টারেস্টিং। শুধু এটা না, আমরা ওয়েবসাইটে ব্রুট ফোর্স অ্যাটাক দিব, পাসওয়ার্ড অ্যাটাক দিব, দিয়ে দেখবো যে আসলে কি কি ধরনের আসে। আমরা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবো, আপওয়ার্ক থেকে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হয় সেটা দেখবো। বর্তমান সময়ে সব থেকে কি বলে, সব থেকে মোস্ট যে অ্যাটাক গুলো আসতেছে আমরা সেগুলো নিয়ে কাজ করব, জন্য আমরা বর্তমান সময়ে সবাইকে বলতে পারি যে হ্যাঁ আমরা বর্তমান সময়ে এই অ্যাটাক সম্পর্কে অ্যাওয়ার এবং আমরা জানি এটা কিভাবে সলভ করতে হয়। শুধু এটা না, আমরা ফিশিং অ্যাটাক দেখবো, বিভিন্ন ওয়েবসাইট থেকে শুরু করে ফেসবুক ফেসবুক হ্যাকিং দেখবো আর কি। ফেসবুক হ্যাকিং থেকে শুরু করে যেসব মানে লিঙ্ক তৈরি করে করা যায়, সবই দেখবো আর কি। আর আর এখানে শুধু আরো আছে, দেখেন আমরা শেষে সবার শেষে হ্যালো। আমরা কি করব,
ফুল ফুল একটা ওয়েবসাইট হ্যালো ভাই। স্ক্যানিং এবং ভালনারেবিলিটি বের করার পরে আমরা একটা সুন্দর একটা রিপোর্টিং তৈরি করবো যেন এটা আমরা হায়ার অথরিটিকে সাবমিট করতে পারি। ঠিক আছে? সো আমাদের কোর্স আউটলাইন এটাই, শুধু আমরা কোর্স আউটলাইনে সীমাবদ্ধ থাকবো না, আমরা বাইরে থেকেও এবং ম্যাসিভ ভাবে শেখার চেষ্টা করবো। সো এই পর্যন্ত ছিল। আপু প্লিজ বলেন। জি, থ্যাংক ইউ স্যার আপনাকে। So, আমরা আপনাদের সকল প্রশ্নগুলোই উত্তর দেব এখন। স্যার, আমি আমার পাঠটা শেষ করতে করতে আপনাকে একটু রিকোয়েস্ট করবো, কাইন্ডলি একটু চ্যাট বক্সে চেক আউট করবেন, ওখানে আপনার বেশ কিছু কোশ্চেন অলরেডি জমা হয়েছে। ওকে ওকে। ওকে আচ্ছা, স্যার। আপনারা জি জি, আপনারা যারা পার্টিসিপেন্ট আছেন আপনারা চাইলে হ্যান্ড রেজ করতে পারেন। কারোর কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে এখন একটা একটা করে করতে পারেন, আর আমি ফেসবুক চ্যাট বক্স থেকে কোশ্চেন নিচ্ছি আপনাদের। হ্যালো। জি হ্যাঁ বলেন। হ্যালো। হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করেন ভাই, একজন একজন করে হ্যান্ড জি রেজ ভাইয়া করেন, আমরা আপনাকে। জি স্যার, আমাকে কাইন্ডলি একটু স্ক্রিনটা শেয়ার করার একটু অনুমতি দিবেন। জি জি জি, শিওর শিওর প্লিজ। ওকে, আশা করি আপনারা সকলে আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো আপনাদের বেশ কয়েকজনের কোর্স কিউরিসিটি আছে আসলে আমাদের কোর্সটা কত বা আদার্স কিভাবে আমরা কি করাচ্ছি। ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের ল্যাবটা দেখিয়েছি, আমাদের পুরোপুরি 20 জনের একটা ল্যাব ক্যাপাসিটি আছে, তবে আমরা সাইবার সিকিউরিটিতে অফলাইনে শুধুমাত্র 10 জন নিয়ে আমরা আমাদের অফলাইন ব্যাচই করাবো। আর অনলাইনে আমরা হচ্ছে 15 জন নিয়ে আমরা আমাদের অনলাইন সেশনটি করাবো, যাতে করে আপনাদেরকে একদম হাতে কলমে প্রপার বেসমেন্টে আমরা ক্লাসগুলো করাতে পারি। এখন আসি যে আসলে কেনই বা আপনার মার্কেটে তো সাইবার সিকিউরিটি কোর্সের অভাব নেই বা অনেকেই করাচ্ছে, তো কেন আপনার আমাদেরকে চুজ করবেন? ডেফিনেটলি সেটার একটা রিজন থাকতে হবে। স্যার অলরেডি আমাদের কোর্স মিডিউল এবং আমরা কিভাবে ক্লাসটা কন্ডাক্ট করব এগুলো নিয়ে আলোচনা আপনাদের সঙ্গে করেছে, তার মাঝেও কিছু কিছু ফাঁকে ফাঁকে আপনাদেরকে বলেছে যে আমরা আসলে কতদিনের ক্লাস রাখবো বা কতদিনের ইন্টার্নশিপ করব। মেইনলি আমাদের কাছে কোর্সটা করার আপনার মেইন রিজনটাই থাকবে ইন্টার্নশিপের জন্য। কেন আপনাদেরকে আমরা একটা যারা আমাদের লাস্ট পর্যন্ত একদম প্রপারলি আমাদের সব সিস্টেম মেনটেন করে ক্লাসগুলো কন্টিনিউ করবে, তাদেরকে আমরা হচ্ছে ইন্টার্নশিপের সুযোগ করে দিব। ইন্টারন্যাশনাল যে প্রজেক্ট গুলো আছে সেই প্রজেক্ট গুলোতে আমরা আপনাদেরকে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিব। হতে পারে সেটা পেইডও, আর হতে পারে নন পেইডও। যদি আপনাদের আমরা যদি পেইড ইন্টার্নশিপ পেয়ে থাকি, অবশ্যই আপনাদেরকে সেই ইন্টার্নশিপ গুলোর পেমেন্ট আমরা আপনাদেরকে করে দিব, এবং সেটা আমরা অবশ্যই আপনাদেরকে খোলসা করে নিয়েই আগে ইন্টার্নশিপটা দিব। আচ্ছা, আমাদের কাজটা আসলে কতদিন কন্টিনিউ করব? প্রথমে 3 মাস এই স্যার আপনাদেরকে কাজ শেখাবে। 3 মাসের মধ্যে আমরা আপনারা কে কে ইন্টার্নশিপ পাচ্ছেন এবং কে কে আবার রিপিট করতে হবে এই ইন্টার্নশিপের জন্য, সেটা আমরা আপনাদেরকে ডিক্লারেশন করে দিব। কেননা আমাদের ইন্টার্নশিপে জয়েন করতে হলে অবশ্যই আপনাকে কিছু ক্রাইটেরিয়া আমাদেরকে মেনটেন করতে হবে। ফার্স্ট অফ অল, আপনাকে ক্লাসে অবশ্যই 85% প্রেজেন্ট থাকতে হবে। স্যার যে কাজগুলো দিবে আপনাকে প্রত্যেকটা কাজ জমা দিতে হবে, এবং স্যার যে এক্সাম নিবে আপনাদের সেই এক্সামে অবশ্যই আপনাদের মার্কস গুলো পাস মার্ক তুলতে হবেই, মাস্ট বি। এবং সেটার কত পার্সেন্ট লাগবে আপনাদের সেটাও আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দিব এক্সামের আগেই। এটা ছিল আপনাদের ইন্টার্নশিপে নেওয়ার একটা ক্রাইটেরিয়া। আচ্ছা, এছাড়া আপনারা যারা অনলাইন বা অফলাইন যেটাতে ক্লাস করেন না কেন, আপনাদের প্রত্যেকটা আমরা ভিডিও রেকর্ড ফাইল প্রোভাইড করব। কেননা না হলে আপনার পরবর্তী সময় যখন প্র্যাকটিস করতে যাবেন সেটা আসলে সম্ভব হবে না, প্র্যাকটিস করাটা একটু হলেও ডিফিকাল্ট টাস্ক হয়ে যায়। সেজন্য আপনাদেরকে একটা ক্লাউডের এক্সেস আমরা দিয়ে দিব আমাদের নিজস্ব সার্ভারের, সেখান থেকে আপনারা এক্সেস নিয়ে প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা ডক ফাইল স্যারের আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা নিজেদের ফাইলে রাখতে পারবেন ড্রাইভে। আর আপনাদের স্যার অলরেডি বলেছে যে ফ্রি টুলস আমরা প্রদান করব, যাতে করে আপনাদেরকে কাজগুলো আমরা প্রপারলি করাতে পারি এবং প্রত্যেকটা কাজ যে দেওয়া হবে সেটা প্র্যাকটিক্যাল বেসমেন্টেই আমরা কাজগুলো আপনাদেরকে করাবো। আমাদের ক্লাসের যে সেগমেন্টটা অনলাইনে প্রথম দিকে আমরা করে ক্লাস নিব শনিবার এবং মঙ্গলবার, এটা প্রয়োজন সাপেক্ষে একদিন এক্সটেন্ডও হতে পারে প্রথম দিকে, কিন্তু লাস্টের দিকে 100% দুটো করেই ক্লাস হবে।
কিন্তু প্রথম থেকে যেহেতু আমরা বেসিক লেভেলের ক্লাস করবো, সেক্ষেত্রে আমরা অনেক সময় স্টুডেন্টদের ডিমান্ডের উপর 3টা করে ক্লাস অনলাইনে রেখে থাকি, 3টা পেতে। বাট অফলাইনে 2টো করে ক্লাসই হবে, এক একটা ক্লাস 2 থেকে 2.5 ঘন্টা করে ডিউরেশনে হবে। সোমবার এবং বুধবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত আপনাদের অফলাইন ক্লাসগুলো হবে। আর অনলাইন ক্লাসটা হবে শনি মঙ্গল রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত আপনাদের জুম মিটিং এ আপনাদের একদম ক্লাসগুলো হবে। আমাদের অনলাইন ক্লাসটা শুরু হবে খুব দ্রুতই, কেননা অলরেডি আমাদের পার্টিসিপেন্ট 10 জন হয়ে গিয়েছে। তো আজকে আমরা কিছু আর্লি বার্ডসের জন্য অফার রাখবো। যেহেতু আমরা একটা ব্যাচে 15 থেকে 16 জন রাখছি অনলাইন ব্যাচে, সেই জন্য একটা আর্লি বার্ডস অফার থাকবে। তো এর জন্য অনলাইন ক্লাসে শুরু হচ্ছে, আমরা 21 তারিখ থেকে শুরু করে দিব। আর অফলাইনটা অ্যাজ পার ডে অনুযায়ী 24 তারিখ থেকে আমাদের অফলাইন ব্যাচটাও শুরু হয়ে যাবে। অফলাইন ব্যাচে অলরেডি আমাদের 5 জন পার্টিসিপেন্ট অলরেডি অ্যাডমিশন নিয়ে ফেলেছে। এখন আসি যে অ্যাকচুয়ালি আমাদের যে কোর্সটা করাবো সেখানে আপনারা কি কি পারেন। তো এখানে মূলত যে কোর্স শেষে আপনাদেরকে ডেফিনেটলি একটা কোর্স কমপ্লিটেশনের সার্টিফিকেট দিব। এর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে, যখন আপনারা ইন্টারন্যাশনাল একটা ইন্টার্নশিপ কমপ্লিট করবেন, সেখান থেকেও আমরা চেষ্টা করবো আপনাদের জন্য একটা সার্টিফিকেটের ব্যবস্থা করার জন্য। আর যদি আপনারা কেউ ভেন্ডর এক্সাম দিতে চান, এই কোর্সটা আশা করি পুরোপুরি যদি কমপ্লিট করতে পারেন, আপনাদের ইন্টারন্যাশনাল যে এক্সামের সেগমেন্ট গুলো আছে এগুলো আপনারা সুন্দর মতো প্রপারলি ফার্স্ট কমপ্লিট করতে পারবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, 1 বছরের যে রিপিট ফ্যাসিলিটিস যেগুলো আছে, সেই রিপিট ফ্যাসিলিটিসটা আপনারা খুব সহজে এক্সেস করতে পারবেন। কোর্স শেষ হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমরা একটা সাপোর্ট গ্রুপ দিব, যেখান থেকে আপনারা পরবর্তী সময়ে যে কোনো প্রবলেম ফেস করলে ওখান থেকে সহযোগিতা যাতে করে আপনারা নিতে পারেন। আর যেহেতু যেহেতু আমরা আপনাদেরকে ইন্টার্নশিপের ফ্যাসিলিটিস দিব, তো সেক্ষেত্রে আপনাদের জব প্লেসমেন্টের যে মুভমেন্ট গুলো ওইটার উপর ডিপেন্ড করে আমরা চেষ্টা করব আপনাদের জব প্লেসমেন্ট গুলো প্রপারলি করার জন্য। অবশ্যই আপনাদেরকে হেল্প করব, কিভাবে আপনাদের ভাইবা বোর্ড ফেস করতে হবে এগুলো নিয়েও স্যার আপনাদের সঙ্গে ইন ডিটেলসে আলোচনা করবে, এবং কিভাবে আপনি সিভিটা তৈরি করবেন, কিভাবে আপনি আপনার রিজুমিনিটা বিভিন্ন জায়গায় পাঠাবেন, সবকিছু নিয়েই স্যার ইন ডিটেলসে আপনাদেরকে হেল্প করবে। এবং সেই সঙ্গে তো আমাদের ফ্ল্যাশ আইটি টিমও আপনাদের সঙ্গে থাকবে। আমি অলরেডি বলেছি যে আপনারা যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছেন এবং যে আলিবার্স প্রথম 5 জন আলিবার্সের জন্য আমরা একটা অফার আজকে অ্যাভিল করব। যেহেতু অলরেডি আমাদের অনলাইন ব্যাচে 10 জন অ্যাভেলেবল স্টুডেন্ট হয়ে গিয়েছে, আমরা যেহেতু এখানে 5 থেকে 6 জন নিব, তো প্রথম 5 জনের জন্য একটা অফার থাকবে। সেটা হচ্ছে যে আপনার প্রথম 5 জন যারা অ্যাডমিশন কনফার্ম করবেন তাদের জন্য 10% ডিসকাউন্ট থাকবে। অ্যাডমিশনটা চাইলে আপনার এখন থেকেই কনফার্ম করতে পারেন। প্রথমে আপনারা 50% পেমেন্ট করবেন এবং পরবর্তীতে আপনারা কোর্স 3 ক্লাস যাওয়ার পর আপনারা আবার 50% পেমেন্ট করতে পারবেন। ওকে, এখন আসি অ্যাকচুয়ালি আমাদের রেগুলার কোর্স ফিটা কত। আমাদের রেগুলার কোর্স ফিটা কিন্তু অনলাইনে 5,000 টাকা, মানে 4,999 টাকা দেওয়া হয়েছে। এটা 50% পেমেন্ট করলে কিন্তু আপনি 10% ডিসকাউন্ট যেটা আছে, দ্যাটস মিন আপনি 4500 টাকায় পুরো কোর্সটা এবং সাথে ইন্টার্নশিপটাও করতে পারছেন। আর অফলাইনে যারা আছেন তারাও সেম, যদি আপনারা প্রথম 5 জনের মধ্যে থাকতে পারেন, তো সেক্ষেত্রে আপনি এখানে 10% ডিসকাউন্ট নিতে পারছেন। সেক্ষেত্রে আপনি 10,000 টাকার কোর্সই 9,500 টাকায় করতে পারছেন। তবে অবশ্যই প্রথম 5 জনের মধ্যে আপনাকে অ্যাডমিশনটি কনফার্ম করতে হবে। আমাদের পেমেন্ট সিস্টেমটা ব্যাংক পেমেন্ট আছে, মার্চেন্ট আছে এবং অফিসিয়ালি পার্সোনাল বিকাশ রকেট নগদ আছে। অলরেডি আমি শো করেছি, আপনারা চাইলে এই মাধ্যমগুলোতে পেমেন্ট গুলো করে নিতে পারেন। আর যারা আমাদের অফিসে এসে অ্যাডমিশন কনফার্ম করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের লোকেশনটা শেয়ার করেছি। আমি আরেকবার একটু মুখে বলে দিচ্ছি, এটা খুব সহজ লোকেশন, পশ্চিম কারণ বাজার। বর্তমানে যে মেট্রো রেল হয়েছে, মেট্রো রেলের পশ্চিম সাইডে যে লিফটটা হয়েছে, লিফটের ঠিক সঙ্গের গলিতে পিস রেস্তোরাঁ 4 তলা আমাদের অফিস। আরো যদি সহজভাবে বলি, বসুন্ধরা সিটি শপিং মলের পার্কিং জোনের 3 নম্বর পার্কিং জোনে গেটের রোডটা, সেই রোডে ঢুকতেই একদম আমাদের হাতের ডানে অফিস। পিস রেস্তোরাঁ 4 তলা। যারা এখন রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেননি, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফিল আপ করবেন, হ্যালো কেননা হ্যালো এই অফারটি শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছে তাদের জন্যই ওপেন থাকবে। এবং আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে জানিয়ে দিবে যে অ্যাকচুয়ালি আপনি প্রথম 10 জনের মধ্যে কাউন্ট হয়েছে কি হননি। তো আচ্ছা, আপনাদের যার হ্যালো যার কোশ্চেন আছে কোশ্চেন গুলো আরেক করুন কাইন্ডলি।
হ্যালো। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে আপনারা যারা জিজ্ঞেস করতেছেন যে এই কোর্সটা করতে কি কি লাগবে, আসলে বেসিক্যালি আপনি কম্পিউটার চালাতে জানলেই হবে, আপনার একটা কম্পিউটার থাকলেই হবে। বাকিটা আমরা ক্লাসে আপনাদের হ্যান্ডস অন শিখিয়ে দিব আর কি। জি, এখন কোশ্চেন ভাই গুলো বলতে পারেন। আমি কিছু কোশ্চেন করতে পারি ভাইয়া? বলেন বলেন। আপনি যে অ্যাটাক দিলেন, এগুলা কি আপনাদের যে সাইটগুলো থাকবে ওগুলাতেই কাজ করবে না আদার্স কোনো সাইটে কাজ করবে? আমরা লাইভ ওয়েবসাইট থেকে বাগ বাউন্টি করে দেখাবো ভাই। যদি আপনি বাগ বাউন্টির কথা শুনে থাকেন, হ্যাকারন একটু এখানে নোট করে রাখেন। হ্যাকারন, আমরা হ্যাকারন থেকে একটা ওয়েবসাইট নিব, যেখানে আপনার কি লেখা, ওখানে আপনার আহ, একটা ওয়েবসাইট দেওয়া থাকে বিভিন্ন কান্ট্রি থেকে। ওয়েবসাইট নিয়ে আমরা কি করব যে ওখানে যে যে ধরনের প্রবলেম পাবো ওটা আমরা সাবমিট করব, বাগে সাবমিট করব। এইভাবে আমরা লাইভ ওয়েবসাইট নিয়ে কাজ করব। এবং শুধু এটা না, আমরা ল্যাব সলভ করব। ভাইয়া বিশেষ করে বলি, ল্যাব সলভ করলে মানুষ শিখে বেশি, বুঝছেন? এই জন্য আমরা ল্যাব গুলো সলভ করবো বেশি। আহ, আপনি তো বললেন যে ডিডোস আমাদের সাইডেই মারবেন, আপনারা যেটা মারলেন ওটা তো আপনাদেরই সাইট, তাই না? একটা না না, এটা রানিং এটা সাইডে আছে আপনার। শোনেন, জি জি। আমি একটু বলি। একটা রানিং সাইডে মারেন দেখি কাজ করে কিনা, হ্যাঁ, আমরা অনেকেই তো ক্লাসে বললো। দেখাবো ভাই, হ্যান্ডস অন। শুধু আমি বলি, শুধু একটা না, আমরা লাইভ ওয়েবসাইটে মারবো এবং সেটা আমরা ক্লাসে দেখাবো আর কি। শুধু একটা টুলস না, আপনি তো একবারে জানেন যে একটা ঔষধের জন্য কিন্তু, একটা রোগের জন্য কিন্তু একটা ঔষধ হয় না, আমরা জানি। ভাইয়া শোনেন আমরা চেষ্টা বলি, করবো যে ভাইয়া অল পসিবল ওয়ে যত আছে, শুধুমাত্র এটা না, আমরা লিনাক্সের কিছু টুলস ইউজ করব। টুলস ইউজ করে যদি না সেটাতে লোড ব্যালেন্সার না থাকে, অবশ্যই সেটাতে আপনার ডিডস পসিবল। আই আপনি থিংক আপনি ক্লিয়ার। আমরা সাইড দিয়ে আপনি আপনার দেখাই দেবেন, আপনি জাস্ট আপনার ওখান থেকেই করেন, আমরা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, আর নেক্সট আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ ভাই, আমি তো বলছি আপনি জয়েন হন, অবশ্যই আপনাকে দেখাবো ইনশাল্লাহ, ক্লাসে ভাই আমরা দেখবো। এর আগেও অনেক জায়গায় জয়েন হয়েছি ভাই, কি হুম শিখায় হুম। না শিখায় ভাই ওরা, ওদের কথা ওদের কাছেই, ওদের সাইডেই কাজ না করে না, আর শুনেন বাইরে আমি কাজ বলি। করে না। আচ্ছা, আমি বলি, জিনিসটা হচ্ছে কি যে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে এই সাইটটাকে ডিডস মেরে উড়ায় দেন, তখনই কিন্তু আপনি করবেন। আপনার ক্লায়েন্ট না চাইলে কিন্তু আপনি করবেন না। এটা কিন্তু মেইনলি হয়ে থাকে আর কি, বুঝছেন? এটা হচ্ছে মেইন কাজ। সো আপনার আমাদের কাজ থাকবে ক্লায়েন্টের নিড যেটা, সেটা ফুলফিল করে দেন আগানো। এটা হচ্ছে আমাদের মেইন পারপাস। মানে ক্লায়েন্ট কি চাই আসলে, তার তার রিকোয়ারমেন্ট কি হতে পারে, সেইভাবে আমরা আগাবো আর কি। সো ডিডস, আমি তো বললামই, যদি আপনি একটু এটা নোট করে রাখেন, যদি কোনো আর ওয়েবসাইটে ভাইয়া লোড ব্যালেন্সার না থাকে অ্যান্ড ফায়ারঅল না থাকে, তাহলে অবশ্যই 100% ডিডস পসিবল। এই দুইটা নোট একটু রাখেন, ফায়ারঅল অ্যান্ড লোড ব্যালেন্সার, এই আর দুইটা কি একটু বলি নোট করে ভাইয়া, রাখেন। জি প্লিজ। আপনি যে ওই যে এডমিন প্যানেল দিলেন ওইটা তো কাজ করে না, ঢোকার সাথেই দেখি ওখানে বাংলাদেশ সাইবার সিকিউরিটি অটোমেটিক কি কি জানিয়ে আসে, 4-5টাতে ঢুকলাম এরকম, ভিতরে ঢোকার সাথেই বাংলাদেশে আমি বলি, অটোমেটিক। বাংলাদেশের কোনো সাইডে আপনি ট্রাই করেন না, তাহলে কিন্তু যত দ্রুত সম্ভব আপনি কিন্তু অ্যারেস্ট হবেন বাংলাদেশের। এটাও আমরা দেখবো, বাংলাদেশের বিভিন্ন ল টস দেখবো, যে কোথায় কোথায় আমরা টার্গেট করতে পারবো, কোথায় কোথায় পারবো না, এগুলো বাইরেও দেখবো। দেখছি ভাইয়া, ওখানে ঢোকার সাথেই দেখাচ্ছে সাইবার সিকিউরিটি অ্যালার্ট শব্দ করতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আপনাকে ওই যে ওরা ডিটেক্ট করে ফেলছে আর কি। আর এটা হচ্ছে যে ডিফেন্সিভ সিকিউরিটিতে আমরা দেখবো যে কিভাবে আপনাকে একজন আপনাকে ধরে সাথে সাথে আপনাকে ব্লক করে দিবে। এটা আর কি ওদের ওয়েবসাইটে আছে এই জন্য। এই ডিফেন্সিভ মানে সক আর কি যাকে বলে, এটাও আমরা দেখবো আর কি বর্তমান সময়ে। এটাও খুবই ম্যাসিভ পরিমাণ আছে আমাদের সাইডে, যে যারা অ্যাটাক করতেছে তাদের সাথে সাথে ধরে ফেলতেছে আর কি, যে অ্যাটাকার যারা বসে আছে পেছনে, তারাই ডিফেন্ডার বলে এটাকে। সেটাও প্রত্যেকটা ওয়েবসাইটে থাকেই আর কি, এবং প্রত্যেকটা অর্গানাইজেশনের পেছনে আপনার সোয়াক অপারেশন সেন্টার থাকেই আর কি, ঠিক আছে? যেভাবে ভাই প্রথমে বললেন যে আমাদের পেজ উড়ায় দিবেন, নষ্ট হয়ে যাবে, তো একটু দেখাইলে ভাই ভালো লাগতো যে আচ্ছা, তারপরে পুরা। আমরা ভাই আরেকজনের কোশ্চেনে যাই। আপনি ভাই জয়েন করেন, অবশ্যই আমরা আরো দেখবো আর জি কি। জি স্যার, আমি ফার্স্ট একটু হচ্ছে, এখানে ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে যে আসলে এটা একটা সেমিনার, ঠিক আছে? তো এত শোনেন লং আপু একটা আমি বলি, জিনিস এখানে দেখানোটা আহ, পসিবল হবে না। শোনেন অবশ্যই শোনেন আমরা তো ডেফিনেটলি আপনি যে কথাগুলো একটা বলছেন মনে হয় আপনি দম নেন নাই, লাস্টে যে কথাগুলো আপনি বললেন মনে হয় দম নেন নাই, আপনি একটু দম নেন স্যার, আমি বা রেস্ট আপনাদের নেন। কাছ থেকে 5 মিনিট যেহেতু সময় নিয়েছিলাম, আমি যেহেতু অলরেডি রাত অনেক হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমার পার্টিসিপেন্টরা অপেক্ষা করছে। তো আমাকে অবশ্যই দ্রুতই জানাতে হবে। আচ্ছা যদি নেক্সট, আমরা আপনার নেক্সট কোনো কোশ্চেনে যাই। কিছু আহ, জানতে হয় এক্সট্রা, আপনি অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা সেগুলো ক্লিয়ার করে দিব। জি, আচ্ছা ভাই, আমার একটা মাহফুজুল। কোয়েশ্চেন ছিল। জি ভাই প্লিজ। জি ভাই, ওইখানে কি টার্মেক্স এবং কি কালিনিডেক্স এর কোনো ব্যবহারকারী মানে কিছু হবে? অবশ্যই হবে ভাই। আমরা যদি সিকিউরিটি চিন্তা করি, অবশ্যই জি আমাদের ভাই। অপারেটিং সিস্টেম আলাদা করতে হবে। আমাদের লিনাক্স পুরোপুরি, আমাদের এনভায়রনমেন্ট পুরোপুরি চেঞ্জ করতে হবে আর কি।
মানে আমাদের পুরো আচ্ছা ভাই, আমার এনভায়রনমেন্টটাকে থেকে তো রেডি করতে হবে। আমার একটা কথা শুনেন। হুম হুম। মনে করেন আমরা তো অনেকে আছি, পিসি কিনতে পারবো না, ঠিক আছে, প্রয়োজনে মোবাইল হ্যাঁ হ্যাঁ পোর্ট করতে পারবো, ওইটা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ। জি ভাই। আচ্ছা ঠিক আছে, সেটা দিয়েও হবে আর কি, যদি ফোন দেওয়া হয় না আমরা টার্মিক্সে কাজ করবো। হ্যাঁ, ওইটা বলতেছি। জি জি জি। আচ্ছা ভাই। ভাইয়া, নেক্সট নেক্সট প্লিজ। হ্যাঁ, আবির হোসেন আশিক ভাই। আপনাদের কি কিছু ফিডব্যাক দেখতে পারি প্রিভিয়াস কোর্সের? হ্যাঁ হ্যাঁ, আপু কিছু ফিডব্যাক শেয়ার করেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই। আমরা সেমিনারটা অ্যাটেন্ড করছিলাম। আমরা হুম কি হুম। কি শিখবো এবং শিখে কি কি করব, এটা মানে জি জি ভাবছিলাম জি। প্রথমে এটাই। এখন আমি খেয়াল করলাম আমরা এই এই দুইটা টপিক ছাড়া বেশি মানে মনে হচ্ছে আমার কাছে যে কিভাবে জয়েন করব এবং কিভাবে পেমেন্ট করব এবং কিভাবে এই করব, এই টপিক গুলো মনে হয় বেশি বলা হয়ে যাচ্ছে আমার হ্যাঁ মতে। হ্যাঁ হ্যাঁ। জি আর ভাই, আর ওইগুলো আমরা বেশি ফোকাস ভাই, করছি, কারণ কি যে অনেকে জয়েন করতে চায়, এই জন্য। আরেকটা জিনিস হচ্ছে কি যে সেমিনারে আমরা চেষ্টা করছি আপনাদের মানে ইন্টারেস্টিং পার্ট গুলো দেখানো আর কি, শুধুমাত্র ইন্টারেস্টিং আর না। আর 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 পরের আরেকটা কথা কোশ্চেন আছে, যেটা, আমি জি জি। ভাই আপনাদের আপনি এখানে কি যেটা ইন্ডিয়ান টোটাল ওয়েবসাইট 15 দিচ্ছেন জন নেওয়া ওইটাতেই হবে? কাজ করে, ওই কোডটা আর কোথাও তো কাজ করে না। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই প্লিজ। ভাইয়া শোনেন, হ্যাঁ, আমি আপনি বলি, একটা আমার আপনি কিছু একটা প্রশ্ন হ্যাঁ, ছিল, একজন কোশ্চেন, আমরা একটা যদি একটা একটু করে কোশ্চেন বলতেন। বিশ্বাস করি। আমি কমেন্টে দিচ্ছি দিয়ে আমরা, দিছি। আপনার এখানে আসবো, ঠিক আছে? একজন একজন করে প্লিজ, সবাইকে একটু সুযোগ দিব আমরা। হ্যাঁ, আচ্ছা, বড় ভাই আগে বলেন, বড় ভাই স্যার আপনি ক্লাস বলেন। মডিউলটা একটু দেখাইলে ভালো হতো। জি জি, আমি ক্লাস মডেল আমি শেয়ার করা আছে, আমি চ্যাট বক্সে আবার শেয়ার করে দিচ্ছি প্লিজ। আমার কিছু যে জি, কোশ্চেন ছিল, আচ্ছা, আমি সবাইকে কিন্তু কমেন্টে আমরা দিয়ে দিছি, আমাদের যদি একটু দেখতেন আর আমাকে বলতেন তাহলে সুবিধা হইতো। আশা করি কোশ্চেনগুলো অনেকেরই কাজে লাগবে, উত্তরগুলা। কেউ আচ্ছা, বিরক্ত হবেন আপনার না। আমি কোশ্চেন গুলো করি। কোন ল্যাপটপ কনফিগারেশন হলে আমার জন্য ক্লাস করা যাচ্ছে, ক্লাস করে দিই। আচ্ছা, আমি বলি জিনিসটা দেখেন। প্রথমত এখানে কিছু কোশ্চেন আছে, এগুলার কোশ্চেন গুলো আনসার করলে মেবি আপনারা সব হয়ে যাবেন। দেখেন, আমি কি সত্যি জিরো থেকে এই কোর্সটা শুরু করতে পারবো? একটা জিনিস দেখেন, জিরো থেকেই তো আমরা শুরু করবো, একেবারে জিরো থেকে কিভাবে? আপনাদের প্রত্যেকটা ক্লাসে আপনারা যদি সেই টপিক সম্পর্কে না বুঝেন, আমরা কিন্তু কখনোই নেক্সট টপিক আগাবো না। কারণ আপনাকে সাথে নিয়ে এবং প্রত্যেকটা টপিক কভার করে করে আমরা আগাবো। নেক্সট, আগে থেকে নেটওয়ার্কিং জানতে হবে নাকি কোর্স থেকে শুরু শেখাবেন? নেটওয়ার্কিং সম্পর্কে হালকা পাতলা একটু ধারণা থাকলে আমরা একটু বেশি আগাইতে পারবো এবং ফাস্টলি যেতে পারবো। আর আরেকটা হচ্ছে যে আমরা অবশ্যই ক্লাসে নেটওয়ার্ক সম্পর্কে ধারণা দিব সবাইকে, যেন আপনারা যারা জানেন না তারাও যেন কিছুটা বেসিকটা সম্পর্কে জানতে পারেন। এবং আমাদের এই সিকিউরিটি লেভেলে কাজ করতে গেলে কি কি নেটওয়ার্কের কোন কোন ফেজ গুলো জানতে হবে, ওই ফেজ গুলো আপনি জানলেও আমরা ওগুলো শিখাই শিখাই আগাবো। তৃতীয়ত, লিনাক্স, কালি লিনাক্স আগে জানলে হবে না, আপনি আগে জানলে প্লাস পয়েন্ট। আর যদি এই সম্পর্কে কোনো ধারণাও না থাকে, আমরা আপনাদের কিভাবে ইনস্টলেশন হাতে ধরে ইনস্টলেশন করাবো এবং কি কি কমান্ড দিলে কি কি হয় সেভাবে আগাবো। যতক্ষণ পর্যন্ত না আপনারা লার্নিং না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত না আমরা কি করবো না, লিনাক্সের নেক্সট মানে অ্যাডভান্স কোনো কমান্ডে যাব না। তবে কি আমরা অ্যাডভান্স কিছু শিখবো না? অবশ্যই শিখবো। অ্যাডভান্স তখনই শিখবো আপনাদের নিয়ে সাথে করে একসাথে শিখবো। আচ্ছা, আরেকটা না কোশ্চেন আছে, ভাই, কোর্সটি আমি কি একদম? আমার কথাটা একটু শুনেন ভাই। হ্যাঁ আমি হ্যাঁ, বলেন। এর আগে আরেকজন থেকে ক্লাস করছিলাম। জি ওইটা জি। হচ্ছে দুইটা টপিক সম্পর্কে, একটা হচ্ছে টার্মেক সম্পর্কে আর একটা হচ্ছে কালেন্ডিক সম্পর্কে, বুঝছেন? জি। না, ওই কারণে আপনার থেকে জিজ্ঞেস করতেছিলাম। আহ, এই জন্য কি জিজ্ঞেস করছিলেন? আপনার যদি পিসি থাকে তাহলে অবশ্যই আমরা লিনাক্স ব্যবহার করব। আর তার জন্য ফোন জি আছে, অবশ্যই আমরা গাইডলাইন দিয়ে কিভাবে আপনি জি। শুধুমাত্র টার্মেক্সটা ইনস্টলের পরে বাকি কমান্ড সেম, লিনাক্সের যে হ্যাঁ, কমান্ড ওটার কমান্ড সেম। টার্মেক্স একটু বেশ কম আর কি। হ্যাঁ ওইদিকে হ্যাঁ। ছুড়ো দিতে হয়, তারপরে এদিকে হচ্ছে আপনার। জি 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 জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, শুরু হয়ে যাবে, ওটা আমরা বুঝছি রুটে ভাই। গেলে আবার মনে করেন যে করা যায়, ওটা সমস্যা হ্যাঁ, নেই। আচ্ছা, আরেকটা জি কোশ্চেন ভাই। যাই। প্র্যাকটিক্যাল কাজগুলো কি আমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবো? আপনাদের প্রথমত আমি একটা কাজ দেখাবো এবং ওই জি কাজের উপরে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। অ্যাসাইনমেন্ট দিলে আপনি নিজে করবেন, তারপরেও যদি প্রবলেম হয় আমাদের ডিসকাশন জি। গ্রুপ থাকবে, ওখানে আপনার কোশ্চেন করবেন। এটা আর কি, অবশ্যই। এবং আমরা আপনাদের সাপোর্ট দিব সেই সাথে। যদি কোনো টপিক বুঝতে না পারি তখন কি আলাদা সাপোর্ট পাবো? অবশ্যই 100% সাপোর্ট পাবেন। সাপোর্ট না দিয়ে আমি কি যদি ক্লাস নিয়ে চলে যাবো, এটা কি আপনার প্রাইমারি স্কুল নাকি? আমরা অবশ্যই প্রাইভেট ব্যাচে ক্লাস করতেছি, তার মানে অবশ্যই আপনাকে হ্যান্ডস অন আপনাদের
ধরে ধরে ক্লাসে শিখায় তারপর আগানো হবে। নেটওয়ার্কিং, লিনাক্স, ওয়েব হ্যাকিং এসব কি একদম বেসিক থেকে শেখাবেন? হ্যাঁ, আপনাদের একটা ক্লায়েন্টস কে কনভিন্স করার জন্য এবং ক্লায়েন্টস এর নিড যেগুলা, উনি কি কি চাচ্ছে আপনার থেকে, এই সবগুলো আপনাদের দেখানো হবে আর কি। আচ্ছা, ওয়াইফাই হ্যাকিং, ওয়েব হ্যাকিং, কালি, লিনাক্স, অ্যান্ড্রয়েড হ্যাকিং এসব কি বাস্তবে দেখাবেন? একটা জিনিস দেখেন ভাই, এই যে আপনি এখানে যে কটা টপিক দিচ্ছেন ওয়াইফাই হ্যাকিং, এটা কিন্তু আলাদা একটা কোর্স আছে জানেন? এটার উপরে কিন্তু আলাদা একটা কোর্স করা যায়। ওয়েব হ্যাকিং, আমরা ওয়েব হ্যাকিং না করলেও কিছু দেখবো আর কি, কি কি কমান্ড করলে কি কি ভালনারেবিলিটি পাওয়া যায় এবং এর কিছু এক্সপ্লয়টেশন দেখবো। আচ্ছা, কালি লিনাক্স তো আমরা দেখবোই। অ্যান্ড্রয়েড হ্যাকিং, ভাই অ্যান্ড্রয়েড হ্যাকিং এর উপরে আলাদা আরেকটা কোর্স আছে। তো এই যে টপিক 11 নম্বর কোশ্চেনটা আপনাদের, যে ওয়েব হ্যাকিং শিখবো কিনা, অ্যান্ড্রয়েড হ্যাকিং শিখবো কিনা, অ্যান্ড্রয়েড হ্যাকিং এর টপিক এটা না, আপনারা চাইলে আমাদের আরেকটা ব্যাচে জয়েন হতে পারেন অ্যান্ড্রয়েড, শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য। আচ্ছা, আচ্ছা কোর্স কি ভাইয়া, রিয়েল লাইফ প্র্যাকটিস ল্যাব? অবশ্যই রিয়েল লাইফে প্র্যাকটিস করবো ভাই। তাহলে আমরা প্র্যাকটিস করবো কোথায়? আমরা প্র্যাকটিস করবো পোর্টসুইগারে লাইভ ল্যাব সলভ করব, তারপরে হ্যাকারনের ল্যাব সলভ করব, তারপরে সেই সাথে আমাদের ট্রাই হ্যাকমিথ ল্যাব সলভ করব। সব লাইভ, লাইভ আর কি, বাইরের কোনো সাইট না। আমি কি কোনো প্রোগ্রামিং জানি না, এতে কোনো সমস্যা? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে না কোনোভাবেই। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের ভিডিও থাকবে, আপনাদের রেকর্ড থাকবে। ক্লাসের রেকর্ড থাকবে কিনা? হ্যাঁ, রেকর্ড থাকবে ক্লাসের। কোর্স শেষ করার পর বিগিনার লেভেলে চাকরির জন্য কতটুকু প্রস্তুত হবো? হ্যাঁ, কোর্স শেষ করে আমরা যে ক্লাসগুলো এবং আমরা যে টপিকগুলো আপনাকে কভার করব, এগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন, অবশ্যই আপনারা শুধুমাত্র চাকরি না, বললামই তো, আপনারা ফ্রিল্যান্সিং ও করতে পারবেন। এটা আর কি করার মতো স্কিল কি শেখাতে শিখতে, হ্যাঁ আপনার, এবার আমাদের মেইন টার্গেট তো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং শুরু করার মতো স্কিল কি শিখতে পারবো? আমাদের মেইন টার্গেট আছে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এ অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট খোলার পরে কিভাবে ফ্রিল্যান্সিং মানে এদের হায়ার করবেন, এইভাবে আর কি। স্যার, স্যার আমি একটা হুম, কোশ্চেন করতে চাই আসসালামু আলাইকুম বলেন স্যার। ভাই। বলেন, একজন করে, স্যার, হ্যাঁ হ্যালো। বলেন। হ্যাঁ স্যার, আমি একটা কোশ্চেন করতে চাই স্যার। সেটা হলো স্যার, রিমোট জবের ক্ষেত্রে স্যার কি কি সুবিধা পাবো? আর স্যার আমরা তো স্যার কিছু আছি পার্সন আর কি নন ব্যাকগ্রাউন্ডের, এটা তো কম্পিউটার নন সায়েন্সের না, আইটি ব্যাকগ্রাউন্ডের কোনো তাহলে তারা সমস্যা যদি নেই। আমি আমি ভাইয়া ট্রেনিং, হ্যালো। আমার মনে করেন যে ট্রেনিং এক্সপিরিয়েন্স 8 ইয়ার্স, স্যার, স্যার বুঝছেন? আমি আগে বলি স্যার আমি একটু। 8 ইয়ার্স মতো ট্রেনিং স্যার এক্সপিরিয়েন্স নন দিয়ে আইটি, আসছি। তো আপনারা নন আইটি বেশি থাকবেন, এটা আমি আগে থেকে ধরে নিছি। আপনারা স্যার যদি 100 জন এক হন, মিনিট স্যার। তার ভিতর 5 জন হবে আইটি, হ্যাঁ আর বাকি 90 জন হবে নন আইটি। এটা আমরা ধরে নিছি আগে থেকে। স্যার, ভাইয়া আমরা হ্যালো। স্যার সেইভাবে এখন আমার কথা হলো নন আইটি ব্যাকগ্রাউন্ডের যে স্টুডেন্ট গুলা, হুম, তারা হুম। কি যখন রিমোট জব করতে যাবে তখন তাদের কি কোনো সমস্যা হবে না? তারা তো আইটি রিমোট জবের ব্যাকগ্রাউন্ডের না। ক্ষেত্রে রিমোট জবের ক্ষেত্রে কারোর আপনার সার্টিফিকেশন কিছুই লাগবে না। যদি আপনি কাজ জানেন তাহলে ওকে, আপনি ওকে। আপনি, কারণ ক্লায়েন্ট এসে আপনাকে রিস্ক করবে এবং আপনাকে বলবে যে এটা এটা কি আপনি পারেন। যদি আপনি পারেন তখন উত্তর দিবেন হ্যাঁ, আর যদি না পারেন তো না পারেন না। আমাদের টপিক গুলো যদি সব সুন্দরভাবে কাভার করেন না, আপনি অবশ্যই এতে মানে অবশ্যই সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। স্যার ভাইয়া ক্লাস হ্যালো। প্রোফাইলটা আর দেখতে স্যার রিমোট চাচ্ছি। জবের জন্য স্যার আমরা মানে কিভাবে ট্রাই করতে পারবো সেটা যদি একটু বলতেন খুব এটা ভালো আমি হতো। দেখাই দিব, ক্লাসে দেখাই দিব আপনাদের রিমোটলি কিভাবে কাজ পাবেন। রিমোটলি ভাইয়া কাজের জন্য অনেক ওয়েবসাইট আছে, যেমন হ্যাকারন আছে, বাকক্রাউডস আছে। জি ভাই বলেন। অ্যান্ড্রয়েড হ্যাকিং এর কোর্স মডিউলটা যদি দিতেন। অ্যান্ড্রয়েড হ্যাকিং এর কোর্স মডিউলটা আমরা এখনো রান করি নাই, ওটা করবো আর কি খুব শীঘ্রই, আপনাদের কাছে দিব আর কি। তবে অ্যান্ড্রয়েড হ্যাকিং আমি বলি ভাই, ওটা আলাদা আর একটা ডোমেইন, বুঝছেন? ডোমেইন একটাই, ডোমেইন অনেকগুলা। অ্যান্ড্রয়েড হ্যাকিং আলাদা একটা ডোমেইন। তারপরে আপনার সেই সাথে যদি বলেন সক, মানে ডিফেন্সিভ সিকিউরিটি, এটা আলাদা একটা ডোমেইন। রেড টিম আলাদা একটা ডোমেইন। সো এই জন্য আমরা সাইবার সিকিউরিটি একটা ডোমেইনে আসছি, আমরা এটা নিয়ে আগাবো আর কি ইনশাল্লাহ। স্যার বা ক্লাস কোর্সের কি মডিউলটা আপনি একাই মডিউলটা নেবেন না দেখলে অন্য ভালো কেউ হতো। নেবে? আচ্ছা, কোর্স মডিউলটা আমি শেয়ার করে দিচ্ছি। ভাইয়া আপনাদের প্রত্যেকের হ্যাঁ, কাছে মেইলে এবং হোয়াটসঅ্যাপে গত পরশুদিন থেকে আমরা আমাদের কোর্স মডিউল গুলো শেয়ার করে রেখেছি। একটু সবার মেইল অথবা হোয়াটসঅ্যাপটা চেক আউট করুন, ওখানে পেয়ে যাবেন। সবার কাছে মডিউলটা দেওয়া আছে। না পেলেও আগামীকালকে আপনাদেরকে আমরা প্রোভাইড করে দিব এগেইন আবারও। আচ্ছা, আমরা অলরেডি প্রিভিয়াস শেয়ার করে দিচ্ছি ফিডব্যাক গুলা চার যদি পাঁচটা একটু কিছু। দেখাইতেন। স্যার কি কি পেড টুল আমরা পাবো স্যার? এখান থেকে কোনো পেড টুল পাবো না স্যার? হ্যাঁ, আমরা চেষ্টা করবো আপনাদের কিছু পেইড টুলস প্রোভাইড করার আর কি ক্লাসের ভিতরে, ঠিক আছে? স্যার কি কি সেই দিবেন সাথে যদি একটু আবার বলতেন খুব সেটার ভালো হতো আর ইউজেস, কি। সেটা কিভাবে কাজ করবেন সেগুলো আর কি আমরা দেখবো আর কি আপনাদের। স্যার পেড টুল কি কি দিবেন যদি হ্যাঁ একটু বলতেন কাইন্ডলি একটা নাম। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, কথা শোনা হ্যালো। যাচ্ছে। আপনার কি কোর্স মডিউলটা পাইছেন এখানে? হ্যাঁ স্যার, কোর্স মডিউলটা আপাতত আপনি আপনাদের এই যে দেওয়া হয়েছে। জি জি। পেড টুল গুলা কি কি দিবেন স্যার একটু যদি বলতেন খুব ভালো হতো আর কি।
পেইড টুলস এর ভিতরে আমরা পেইড চেষ্টা করব কিছু আপনাদের ইয়ে দেওয়ার জন্য, বার্ড সুইটটা দেওয়ার জন্য চেষ্টা করব, এটা সব থেকে অনেক পেইড একটা টুলস। অ্যান্ড সেই সাথে আরো কয়েকটা টুলস আছে, অ্যাকুনেটিক্স দেওয়ার ট্রাই করব। এবং এরকম শুধু এরকম না, আরো বেশি দামি দামি টুলস দেওয়ার ট্রাই করব। সো বার্ড সুইট প্রফেশনালটা যদি আপনারা পেয়ে যান, এটাই ইটস এনাফ। এটা হচ্ছে আপনার $419 মতো একটা টুলস আর কি। সো এরকম আরো ক্লাসের থেকে আমরা আরো বেশি বেশি টুলস দেওয়ার ট্রাই করবো আপনার জন্য, আপনাদের সামনে কাজে লাগে, এবং এটা আবার লাইফ টাইম লাইসেন্স দেওয়ার ট্রাই স্যার করবো, ঠিক ক্লাসের আছে? শুরুতেই কি স্যার দিবেন এটা নাকি স্যার ক্লাসের শুরুতেই কি ক্লাসের দিবেন টপিক যখন আসবে আমরা টপিকেই শেয়ার করতে থাকবো ক্লাসের এই টুলস গুলো। ভাইয়া হ্যালো, জি প্লিজ। আপনাদের কি অন্য কোনো মানে কোর্স মডিউল আছে, যেমন মনে করেন নাম্বার দিয়ে A to Z, লোকেশন, তারপরে NID, এরকম কিছু, অল ডিটেলস? না না, আপনি ওয়ার্ল্ড ডিটেলস মানে বুঝি নাই আপনার কথাটা। বলতেছি যে মনে করেন আমার কাছে একটা নাম্বার আছে, হুম হুম। আমি এই নাম্বার থেকে সকল ডিটেলস বের করব, লোকেশন, না, এইটা এটা NID। এখন কোনো অর্গানাইজেশন পায় না। এটা কিছুদিন আগে একটা অর্গানাইজেশন পাইতো, কিন্তু এখন এটা বন্ধ করে দিছে। এটা থার্ড পার্টির মধ্যে পেতো। এটা কি হয়েছিল, বর্তমান যাই হোক, বর্তমান একজন এটা কি এক্সপোজ করছিল, 300 টাকা 200 টাকা দিলেই আপনি পেয়ে যেতেন। তবে এখন এখন পর্যন্ত, এখন কিছুদিন আগ পর্যন্ত এটা পসিবল ছিল, এখন এটা অফ করে দিছে। কারণ বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বাংলাদেশের যেমন ইয়ে করেন র্যাব, আমি এতে ক্লাস নিয়েছি। সো আমি জানি এরা এরা এর বলছিল। আরেকটা জিনিস বলি, ফোন নাম্বার দিয়ে যদি কেউ বলে লোকেশন ট্র্যাকিং, সো এর মতন ভোকাস কথা আর নাই। বাংলাদেশে শুধুমাত্র পুলিশের কাছে এবং ডিবির কাছে শুধুমাত্র আছে যে ফোন নাম্বার দিয়ে লোকেশনটা ট্র্যাক করে দিবে আপনাকে, ঠিক আছে? সো কিছু কিছু ইয়ে আছে যেগুলো আর কি পুলিশ এবং র্যাবের কাছে আছে, যেগুলো কি তাদের থেকে সীমাবদ্ধ, ঠিক আছে? ওগুলোর আচ্ছা, বাইরে কোথাও না। যেমন জি। নাম্বার দিয়ে NID বের করা, এটা? না, এটা আপনি কোথাও পাবেন না ভাই। আগে কিছুদিন আগ পর্যন্ত ছিল। কারণ আপনার থেকে 5,000 টাকা নিবে অথবা 1,000 টাকা নিবে, উনি ওখানে 100 টাকা দিয়ে আপনার নাম্বার দিয়ে এনআইডি বের করে দিবে। এটাই তখনকার সময় ছিল। কিন্তু এখন আর এই সুযোগটা আর নাই, ঠিক আছে? এখন এটা এটা বন্ধ হয়ে এটা কি গেছে। শেখার কোনো ওয়ে নাই? না না, এটা কিছুদিন আগ পর্যন্ত ও ছিল, তো এই জন্য শেখার হয়েছিল, বাট এখন আর এটা ওইটা নাই। কেন এরকম নাই? একটা ওয়েবসাইট ছিল আর কি, ওয়েবসাইট ছিল, ওইখান থেকে পেমেন্ট করলে হ্যাঁ এগুলা হ্যাঁ, পাওয়া যেত কিন্তু আর কি। এখন আর নাই। এখন পেমেন্ট করলেই ধোঁকাবাজিতেই পড়বেন। কারণ কি, কারণ এইটা একটা থার্ড পার্টি অর্গানাইজেশনের কাছে আমাদের সবার এনআইডি বিক্রি করা ছিল, বুঝছেন? একটা চাঙ্ক আকারে বিক্রি করা ছিল। এটা আমিও জানি কার কাছে ছিল। এখন বর্তমান সময় তাদের থেকে, সরকার চলে যাওয়ার পর থেকে তাদের থেকে নেওয়া হয়েছে। এখন আর কেউ দিতে পারবে না আপনাকে ইনফরমেশন, যদি না তারা কিছু ইনফরমেশন তো ডাউনলোড আমাকে করে রাখে। রেগুলারই দিচ্ছে, বাট টাকা নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার আগে কিছু ডাউনলোড করে রাখছে তারা, ওখান থেকে দিচ্ছে। বাট ওই নতুন যারা ওই যে আসতেছে ভোটার আইডি কার্ড এদেরকে দিয়া শুধু, এ করা যেত আর কি, সিস্টেম ছিল আর কি এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ছিল। এটা কয়েকটা অর্গানাইজেশন কি করছিল, বাংলাদেশ সবার এনআইডি ডাউনলোড করে, মানে তারা রেখে দিছিল আর কি, ক্যাশে জমা রাখছিল। এটা হচ্ছে মেইন প্রবলেম আপনার ছিল। বাট তাদের থেকে এই যখন তারা ধরা বিকাশ পড়ে, ইনভেস্টিগেশন করে ধরা পড়ছে, তারা এখন তাদের কাছে আর এটা নাই। বিকাশের হিস্টোরি সহ মানে যে কোনো ইয়ার হ্যাঁ হ্যাঁ, সবকিছু সব পাওয়া যেত। সব পাই যাবে। এটা কিছুদিন আগ পর্যন্ত অ্যাভেলেবেল ছিল, বুঝছেন? বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ র্যাবের সঙ্গে এগুলো নিয়ে কাজ করলে আরো বেশি ইনফরমেশন পাওয়া যায় আর কি। তাদের কাছে আর কি আরো লোকেশন ট্র্যাকিং টুলস আছে, আপনার নাম্বার দিয়ে তারা ইজিলি আপনার লোকেশন ট্র্যাক করে দিবে। তো এগুলাই আর কি। সো আমরা আরো ইন ডেপথ শেখার চেষ্টা করব। তবে ভাইয়া, হ্যাঁ আপনার সাথে কি পার্সোনাল ভাবে কোনো কন্ট্যাক্ট করার ওয়ে আছে? আপনি হ্যাঁ আছে, যারা এই যে আমাদের আমাদের, কোর্সে যখন যুক্ত হবেন, অবশ্যই স্যারের পার্সোনাল নাম্বার, পার্সোনাল আইডি সবকিছুই স্যার শেয়ার করে দেবেন আপনাদের সঙ্গে। কোর্সে অ্যাড হওয়ার আগে কোনোভাবে সম্ভব না? না স্যার। ও জি, আপনাদের আচ্ছা। কি আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে একটু কোশ্চেনটা রাখবেন, আমরা 5 মিনিট কোশ্চেন নিব। ল্যাপটপ লাগবে, ল্যাপটপ ল্যাপটপ শেখার ভাই জন্য কি কি হ্যালো। লাগবে? ল্যাপটপ হ্যালো বা ভাই। পিসি হ্যাঁ ডেফিনেটলি ভাই, আপনার এই এর আগে কোর্সটা কথা করার বলছেন যে জন্য ওরা একটু লাগবে। কথা বলেন তো। হ্যালো হ্যাঁ জি হ্যাঁ জি, ভাইয়া বলেন। বলুন। ভাইয়া বলতেছে আমার ভাই থেকে ল্যাপটপ আছে, ল্যাপটপ দিয়ে কাজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপ জি, করা কম্পিউটার সব যাবে। থাকলেই হবে, ডেস্কটপ এগুলো থাকলে, এগুলোই থাকতে হবে মেইনলি আপনার। ডেস্কটপ না, এমনি ল্যাপটপ আছে আর কি, ল্যাপটপ ল্যাপটপ আর থাকলেও মোবাইল। হবে, ল্যাপটপ থাকলেই, ল্যাপটপই তো মেইন লাগবে, হ্যাকারদের কাছে তো ল্যাপটপই থাকে সবসময়। সো ল্যাপটপ ডেস্কটপ যেটাই হোক না কেন, থাকলেই হবে একটা। স্যার আচ্ছা আমাদের আচ্ছা। যেগুলো টুলস দিবেন এগুলোর কি নাম বলা যাবে নাকি, মানে কি কি দিবেন আমাদেরকে? আপনাদের মেইনলি আমি বলি আপনাদের, আমরা প্রথমত আপনাদের কিছু পেইড টুলস দেওয়ার চেষ্টা করব।
সেই সাথে আমি বলি যে বাংলা আমরা কিছু ফ্রি টুলস এর নোট দিব আপনাকে, কারণ টুলস তো আছে অ্যাভেলেবেল, কিন্তু আপনার তো গোছানো নাই। ওগুলো আমরা আমরা যে কালেক্ট করে রাখছি, এই কালেক্ট গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং আপনাদের ইনস্টলেশন ফুল স্টেপ বাই স্টেপ দেখানো হবে আর কি ক্লাসে, আর কি যে কিভাবে এগুলো ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন। সাপোজ আপনি একটা ওয়েবসাইটের কি করতে যাচ্ছেন, এসকিউএল ইনজেক্ট করতে যাচ্ছেন, অথবা মনে করেন যে তার ওই ডাটাবেস থেকে ইউজার নেম পাসওয়ার্ড বের করবেন, সেক্ষেত্রে এসকিউএল ম্যাপ লাগবে। সাপোজ আপনি একটা পোর্ট পাইছেন ওপেন, সেটা এক্সপ্লয়েট করার জন্য মেটাস্প্লয়েট লাগবে। সো এটা এক একটা সিস্টেমের জন্য এক এক রকম। ওই যে আমি বললাম যে যার যে যখন যার রোগ পাবো তখন তার জন্য সেই ঔষধ আর কি আমরা প্রোভাইড করবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার একটা কোশ্চেন হ্যাঁ ছিল। হ্যাঁ, বলেন বলেন আচ্ছা, বলেন। আমরা এই যে হ্যাকিং যে করব, আমাদের যে একটা মানে আমাদের যে কোনো কন্ট্রোলার বডি আছে কিনা, মানে ইন্টারন্যাশনাল, যেখান থেকে আমরা সার্টিফিকেট কিংবা এরকম পাবো, আমাকে বলতে পারবে যে হ্যাঁ একটা ইথিক্যাল হ্যাকারের তার সার্টিফাইড করা, এবং এটা যে আমার একটা ভ্যালু অ্যাড করবে কোনো কর্পোরেটে কিংবা হ্যাঁ কোনো হ্যাঁ, জায়গায়, আপনি আপনি যে ফ্লাশ আইটি থেকে সম্বন্ধে আপনি একটু যে বলেন। কোর্সটা করতেছেন, যেহেতু এটা একটা আইটি কোম্পানি, অবশ্যই এখান থেকে একটা ভ্যালু ক্রিয়েট করবে আপনার। ইন্টারন্যাশনাল বাংলাদেশে সবটা জায়গায় এটা সাবমিট করতে পারবেন, এবং এটা অ্যালাউ করবে আর কি প্রত্যেকটা অর্গানাইজেশন। না মানে এটা ইন্টারন্যাশনাল কোথাও এরকম একটা ই নাই যে ইন্টারন্যাশনাল বডি, যেমন সিসকো, যেমন সিসিএন এর যেমন এগুলো করায়, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিসকো, এগুলো তো বড় বড় ম্যাকরোনিক। বড় বড় হ্যাঁ অর্গানাইজেশন, এগুলো তো ওয়ার্ল্ড ওয়াইড ওনাদের চিনে। হ্যাঁ সেজন্য আর কি আপনার ইসি কাউন্সিল, তারপরে সিসকো, হ্যাঁ সিসিএনএ, এগুলো তো আর কি আপনার ওয়ার্ল্ড ওয়াইড এর জন্য। হ্যাঁ। আর এটার জন্য কি এরকম কোনো কিছু, কোনো ইন্টারন্যাশনাল বডি এটার আছে জন্য নাকি কোন? বাংলাদেশে আপনি বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানি থেকে শুরু করে এই সার্টিফিকেট সাবমিট করতে পারবেন। এই ফ্ল্যাশ আইডির এটা সাবমিট করতে পারবো? জি 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 জি। আচ্ছা আচ্ছা। সেই সাথে আপনি এটা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার যে সার্টিফিকেশন অ্যাচিভমেন্টে অ্যাড করতে পারবেন এটা। হুম, আপনি যে বাংলাদেশ থেকে একটা কোর্স করছেন, এর একটা অ্যাচিভমেন্ট অ্যাড করে রাখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওয়েলকাম। আহ তো আপনাদের আশা করি যার যে কোশ্চেন গুলো ছিল, কোশ্চেন গুলো করেছি। এবং আমাদের এই কোর্সটা হয়তো সকলের জন্য না, কিন্তু যাদের জন্য অবশ্যই আমরা চেষ্টা করি তাদেরকে 100% আমাদের কোর্সে যতটুকু আউটলাইনে দেওয়া আছে সেটা প্রপারলি ক্লিয়ার করার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে যারা অনেকভাবে আমাদেরকে নিগলেক্ট করার চেষ্টা করেছেন, তাদেরকেও ধন্যবাদ, কারণ আপনারা না করলে আমরা হয়তো আজকে সেমিনারটা এত স্ট্রংলি শেষ করতে পারতাম না। এবং যারা আমাদের সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সকলের সহযোগিতা করার জন্য আমরা অ্যাকচুয়ালি পেয়েছি আমাদের সেমিনারটা প্রপারলি কমপ্লিট করার জন্য। আপনাদের কি আর কোনো কোশ্চেন করার আছে আমাদের কাছে? যদি থেকে থাকে কাইন্ডলি আর 1 মিনিটের মধ্যে একটু কোশ্চেনটা করবেন, অলরেডি 10টা 40 বেজে গেছে, নাহলে আমরা সেমিনারটি আজকে ক্লোজ করবো এখানে। জি স্যার, আর একটা আহ কথা ছিল যে ওই একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে গেলে আপনার মানে সকল কিছু পাওয়া যায়। কি ওয়েবসাইট বলে নামটা মনে নাই, মানে ওইখানে কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারবো, মানে ওইটা কি জানা যাবে নাকি? বুঝলি নাই কি হ্যাকিং এর বললেন? একটা ওয়েবসাইট, হ্যাকিং এর একটা ওয়েবসাইট আছে, মানে যেখানে সবকিছু পাওয়া যায়, মানে ব্লু হ্যাকার, মানে কি হ্যাকার নাম জানি ওয়েবসাইটের হ্যাঁ নামটা হ্যাঁ, মনে ওটা কি আসছে ডার্ক না। ওয়েবের কথা বলছেন? ডার্ক ওয়েবের? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ডার্ক ওয়েব অবশ্যই, আমরা ডার্ক ওয়েবে এটা কি পার্সোনাল, তো এটা আমি চাইলে আমরা শেখাবো আর কি আপনাকে, যে আপনি কিভাবে ডার্ক ওয়েবের কাজগুলো করবেন আর কি। ডার্ক ওয়েবে গিয়ে কিভাবে কাজ করবেন, কোন ওয়েব ব্রাউজার ব্যবহার করবেন, এটা আমরা দেখাই দিব আর কি। হুম, ঠিক আছে। এই আর কি, তো আমরা চেষ্টা করবো আর কি আপনাদের নিডস যেগুলো সেগুলো দেওয়ার। ওকে। সো আশা করি স্যার আর কারো কোনো কোশ্চেন নেই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আপনারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেছেন অবশ্যই আমাদের কোর্স কোঅর্ডিনেটর আপনাদের সঙ্গে আগামীকাল যোগাযোগ করবে। আর হচ্ছে আপনারা যারা রেজিস্ট্রেশন ফর্ম এখনো ফিল আপ করেনি, ভাবছেন ফিল আপ করবেন কি করবেন না, রেজিস্ট্রেশন ফর্মটা একটু আপনারা কপি পেস্ট করে রাখবেন। এতে করে, কেননা আমরা যখন সেমিনারটা ক্লোজ করে দিব আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেল ফর্মের জানাই লিঙ্কটাও দিলাম, সেই ঠিক আছে। সেই সঙ্গে চলে যাবে। তো আপনারা চাইলে এটা আপনাদের নোটপ্যাডে রেখে দিতে পারেন, একটু চিন্তা ভাবনা করে রেজিস্ট্রেশনটা কনফার্ম করতে পারবেন। সিয়াম আহমেদ স্যার, আমি অলরেডি আরেকবার সেন্ড করেছি, কাইন্ডলি একটু চেক আউট করবেন। এখানে আমরা আমাদের রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা এগেন দিয়ে রেখেছি। সো আমরা তাহলে আজকে সেমিনারটি স্যার এখানে সমাপ্ত করতে চাচ্ছিলাম, যদি আপনি অনুমতি দিতেন।
শিওর শিওর প্লিজ। জি, ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে এতক্ষণ যাবৎ সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য। যারা পরবর্তী সময় কোর্সে যুক্ত হবেন অবশ্যই আপনাদের সঙ্গে আশা করি কথা হবে, এবং অফলাইনে যারা আসবেন তাদের সঙ্গে অবশ্যই আশা করি দেখা হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।